হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসছে? স্যার আসেন। না, এখনো আসে নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ওয়ালাইকুম আপনি? আসসালাম, ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসে নাই। স্যার তো আস- এখনো মনে আসে নাই। একটু করে আসছিল মনে হয়, এখন চলে গেছে আবার। হয়তো খেয়াল করে নেই। প্রোফাইল দেখা গেছিল। হ্যাঁ, একবার। এই যে ওইদিকে ফিসিতে মঞ্জুর বাইরে দেখা যায়, সাব্বির হাসান জি। রাজের। অ্যাসাইনমেন্ট জমা দিছিলেন? হ্যাঁ, জমা দিছি। আপনি দেন নাই? দিছি। কি ইয়াসিন ভাই, কি আপনি সেই ইয়াসিন ভাই নাই? হ্যাঁ, আমার সাথে যে অ্যাড আছে। হ্যাঁ, হ্যাঁ। ইয়াসিন চিনছেন? হুম। চিনতাম নাকি ইয়া? হ্যালো এভরিওয়ান। জি ভাই, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো। কি প্রিয়া ভাই নাকি? জি। ও, ভাইয়া বাসা কোথায় আপনার? আমার বাসা, জি ভাইয়া। আমার আমার বাসা হচ্ছে সাভার, চিনেন? হুম। নাম সাভারের শু- পরে নাম হ্যাঁ, শুনছি, গেছি। নাম, আহ, সাভারের পরে যে ধামরাই আছে না, ধামরাই থানা, ধামরাই আমার বাসা। আহ, আমার বাসা ভাই চাপাই নবাবগঞ্জ তো। আমি আহ জানি। চাঁপাইনবাবগঞ্জ। জি। আমের আম রাজধানী খাওয়াবেন আমরা, নাকি আপনার খালি? হলো আহ দেশের রাজধানী, আর আমরা হলো আমের রাজধানীর লোক। সেটাই বলতেছি যে আম কি খাওয়াবেন নাকি সেটা জিজ্ঞেস হ্যাঁ করছি। অবশ্যই ভাইয়া। আপনাদের আম বাগান আছে নাকি আম গাছ আছে? আমাদের আম গাছ আছে, বাগান নাই, আম গাছ আছে। আহ, হ্যালো ভাইয়েরা, কেমন আছেন আপনারা সবাই? এই তো জি ভাই ভালোই। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো। ওয়ালাইকুম আসসালাম স্যার, ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন কেমন আছেন আছেন স্যার? স্যার? জি জি স্যার, ভালো আলহামদুলিল্লাহ। আছি। কি অবস্থা ইমরান আপনার? ভাই। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে আমার? জি জি স্যার, স্যার। শোনা যাচ্ছে। জি স্যার। আমার কি দেখা যাচ্ছে না? না, এখন দেখা। রাসেল সল্টু ভাইয়ের ক্যামেরাটা অফ ছিল এতক্ষণ। আচ্ছা, আমরা গতকাল আছে আপনাদের প্রিন্টারের পিন এবং বোর্ড তৈরি করার এটা দেখাইছিলাম। জি স্যার। পিন এবং বোর্ড তৈরি করতে
কারোর কোনো কোশ্চেন আছে কিনা আগে আমরা এটা ক্লিয়ার করি। জি না। তার ফোনে তো অনেক স্লো করে, এখানে নেট স্পিড যদি ভালো থাকে তারপর ভিপিএন ইউজ করলে অনেক স্লো করে একেবারে। আর আমার ভিপিএন প্রয়োজন হয় না, এমনি কাজ যায়, মানে ঢোকা যায়, সমস্যা করে না। আমারও VPN লাগছে না। আর ভিপিএন লাগছে অনেক স্লো, একেবারে স্লো করতেছে। আমার প্রথম পর্যায়ে লাগছিল, এখন লাগে না। আমার লাগে না, আগে পড়া কখনোই লাগে নাই, এমনি সমস্যা। মোবাইল তো ভিপিএন লাগে না। মোবাইল না, কম পিসিতেই সমস্যা করে নাই, পিসি দিয়ে কাজ আচ্ছা ঢুকছি। আচ্ছা, আমরা আমরা সাইলেন্ট মিউট রাখি সবাই। ওকে স্যার। আচ্ছা, আমরা আজকে আপনাদের দেখাবো আমরা কিভাবে আমাদের অর্গানিকলি কোনো ধরনের পেইড বাদে আমরা প্রথমেই আমরা ফলোয়ার বৃদ্ধি করব। এটা কিন্তু গত ক্লাসে আমি একটু আপনাদেরকে বলেছিলাম যে কিছু আমাদের আইডিয়া পিনের মাধ্যমে কিছু ফলোয়ার আমরা এনগেজ করতে পারি। তারপরেও আরো কিছু অংশ বাদ আছে, সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এখন আমরা আহ, প্রথমত আমাদের যে পিন্টারেস্ট যে অ্যাকাউন্ট, আমরা পিন্টারেস্টে যাব। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ। আমরা পিন্টারেস্টটা একটু সবাই বাসাতে অবশ্যই অবশ্যই আমরা বেশি করে প্র্যাকটিস করব। এটা আমাদের ইম্পর্টেন্ট কাজ। এটা কাজগুলো আমরা অ্যাভেলেবল মার্কেট প্লেসে আছে। আপনারা যদি এটা ভালোভাবে একটু শিখতে পারেন, পিন্টারেস্ট মার্কেটিং এ অনেক ভালো চাহিদা আছে বর্তমানে। ঠিক আছে, এখন আমরা পিন্টারেস্ট মার্কেটিং এর মধ্যে দেখেন আমরা গত ক্লাসে আপনাদের দেখাচ্ছিলাম যে কিছু আইডিয়া পিনে আমরা ইনক্রিজ করার জন্য কিছু আইডিয়া পিন। এক্সাম্পল স্বরূপ আপনি এখন একটা বিষয় আপনার বায়ারের জন্য একটা বিষয় আপনি কি করবেন, ট্রাফ নিয়ে আসবেন। এখন দেখেন আমরা মনে করেন, দেখেন আপনি যেহেতু এই ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনার এই একটু কাজ করবেন, সেক্ষেত্রে আমরা বলেছিলাম আপনার টার্গেটে যে কিওয়ার্ডটা আছে ডিজিটাল মার্কেটিং, এটা দিয়ে আপনারা এইভাবে কিছু সেভ করে আপনাদের কিছু আইডিয়া পিন আপনাদের প্রোফাইলে অ্যাড করার জন্য। এখানে দেখেন ট্রেনার মজিবুল 2 এর মধ্যে কিন্তু আমার এই পিনটা অ্যাড হবে। ঠিক আছে, এখন আমরা এগুলো অ্যাড করে নিব। অ্যাড করার পাশাপাশি এখানে আরো একটা কাজ আছে, কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো। এখন আমরা মনে করেন যে আইডিয়া পিনে ক্লিক করার পরে আমাদের কিছু পিনে এইভাবে ক্লিক করব। কিছু পিনে ক্লিক করার পর আমরা এই প্রোফাইল যেগুলো আছে, এই প্রোফাইল গুলাকে আমরা কি করব, ফলো করব। কি করব, ফলো করব। আমরা প্রথম মনে করেন এরকম কিছু পিন আমাদের যে টার্গেটের যে বোর্ড আছে, বোর্ডের মধ্যে এগুলা কি করব, আমি মনে করেন যে এটার মধ্যে কি করব, সেভ করব। সেভ করার পাশাপাশি আমরা আরেকটা কাজ করব, আমাদের এগুলাকে ফলো করব, মানে ফলো করব এদেরকে। ঠিক আছে, ফলো কয়টা করে করবেন, প্রতিদিন 30টার বেশি না। কয়টার বেশি না, 30টার বেশি না। আমরা 30টার বেশি ফলো করব না। আপনি এখন এদেরকে ফলো করবেন, 30টার বেশি না। এটাকে আপনাদের মাথায় রাখবেন সবাই। ঠিক আছে, আচ্ছা এখন এটা শেষ। এরপরে এইভাবে আপনি 30টা বা আরো যদি করতে চান, আপনাদের এইভাবে দেখেন অনেকগুলা আপনাদের এইভাবে প্রোফাইল আছে, এগুলো আপনারা ওপেন করবেন, এদেরকে ফলো করবেন। ঠিক আছে, তাহলে অর্গানিকলি
আমরা ট্রাফিক বৃদ্ধি করার জন্য কিছু আইডিয়া পিন আমরা আমাদের প্রোফাইলে সেট করব। এর পাশাপাশি আমরা কি করব, ওই আইডি গুলাকে আমরা ফলো করব। ঠিক আছে, সবাই এটা নোট করে রাখতে পারেন, অথবা আপনারা আহ, কথাগুলো একটু মনে রাখলে হবে। আমরা অর্গানিকলি ভাবে আমাদের ট্রাফিক প্লাস ফলোয়ার ইনক্রিজ করার জন্য আমরা এইভাবে এগুলা অ্যাড করে নেব। প্রোফাইল গুলাকে আমরা এইভাবে ওপেন করে আমরা এগুলোকে ফলো করব। ঠিক আছে, ফলো করলে কি লাভ হবে, মনে করেন সেই আপনি তাকে ফলো করলেন, সে এখন আপনার আপনার প্রোফাইলে কিন্তু সে দেখবে আপনার প্রোফাইল কি আসে, বিষয় কিসের উপরে, এগুলো সে কিন্তু ফলো করবে, আপনাকে ফলো করবে। তো সুতরাং আমরা এইভাবে আপনার প্রোফাইলটা যত বেশি ভিউ হবে তত মনে করেন এটা র্যাঙ্ক হবে, পাশাপাশি আপনার ভিজিটর একজন পাবেন। এই জন্য আমরা ফলো করব, সেভ করব, অর্থাৎ আইডিয়া ফিনাইট করব, আর পাশাপাশি আমরা এদেরকে ফলো করব। যেহেতু আপনার এটা হলো কন্টেন্ট মার্কেটিং, এটা আমাদের ডিজিটাল মার্কেটিং এর উপরে। এখন আপনার প্রোফাইল থেকে কিন্তু আপনি ইচ্ছা করলে এই দেখেন এটা আপনার যে বোর্ড আছে, আলাদা বোর্ড করে কিন্তু আপনার যে কোনো বিষয় নিয়ে কিন্তু আপনি আলাদাভাবে এগুলো সেভ করে রাখতে পারেন। আপনার যে বিষয়বস্তু নিয়ে আপনি যেটা নিয়ে কাজ করবেন সেটা এভাবে আপনি কাজ করবেন। আচ্ছা, এখন এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের টার্গেটেড যে প্রোডাক্ট গুলা, আমাদের ডিজিটাল মার্কেটিং এর যে প্রোডাক্ট গুলা, এগুলো কিন্তু আমরা ইচ্ছা করলে এখান থেকে আমরা আমাদের টার্গেটের কিছু বায়ারও আমরা এখান থেকে আমরা খুঁজে পাবো, এবং আমাদের যে সার্ভিস গুলো আমরা ডাইরেক্ট মার্কেট প্লেসের বাইরেও আমরা তাদেরকে আমরা প্রমোট করতে পারবো। তো এখন মার্কেট প্লেসের বাইরে আমরা কিভাবে প্রমোট করবো, এক্সাম্পল স্বরূপ আপনার একটা ইউরোপের একটা বায়ার, মনে করেন যে ইউএসএ রিয়েল এস্টেট কোম্পানি। ঠিক আছে, মনে করেন একটা রিয়েল এস্টেট কোম্পানি, দেখেন আমরা যদি রিয়েল এস্টেট কোম্পানি যদি কাজ করি বা রিয়েল এস্টেট কোম্পানি গুলো আমাদের দরকার হয়, তাহলে আপনি যদি রিয়েল এস্টেট কোম্পানি গুলো খুঁজে বের করার ইচ্ছা থাকে, বা আপনি কি করতে পারেন, ইউএসএ আমরা কি করবো, আমাদের টার্গেটের যে কিওয়ার্ডটা আছে সেটা দিয়ে আমরা এখানে সার্চ যে অপশন আছে এখানে এইভাবে আমরা সার্চ করব ইউএসএ রিয়েল এস্টেট কোম্পানি। এখন দেখেন আমরা কিন্তু রিয়েল এস্টেটের কিন্তু অনেকগুলা পিন এখানে আমরা দেখতে পাবো। এখন আপনি কি করবেন, এগুলো এখন আপনার প্রোফাইলে এগুলো এখন অ্যাড করবেন, কারণ রিয়েল এস্টেট আছে। আপনি কি করবেন, এই যে এখানে প্রথমত এই যে এখানে যে আপনার বোর্ড অপশন আছে, প্রোফাইলে এখানে গিয়ে ক্রিয়েট বোর্ড, একটা বোর্ড আপনি ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, এই যে এখানে আপনি একটা নাম দিবেন, আপনার বোর্ডের নাম দিয়ে এখানে ক্রিয়েট করে রাখবেন, ক্রিয়েট করে রাখবেন, মানে আপনার এখানে একটা বোর্ড ক্রিয়েট হয়ে গেছে। হওয়ার পর এখন আপনি এগুলো এবারে সেভ করবেন, এগুলা সেভ করবেন। কোথায় সেভ করবেন, আপনার এখানে এটা কিন্তু প্রোফাইলে সেভ হবে। আপনি এখান থেকে এখন শুধু দেখেন এটা এইভাবে সিলেক্ট করবেন, এটাকে সেভ হয়ে যাবে। অর্থাৎ দেখেন আপনি এখানে প্রোফাইলে যাবেন, এই যে আপনার এই বোর্ডের আন্ডারে এগুলো কিন্তু সেভ হবে। ঠিক আছে, এভাবে আমরা আমাদের টার্গেটের যে কিওয়ার্ড গুলা দিয়ে আমরা কিন্তু আমাদের প্রোফাইলে আমরা আইডিয়া পিনের মাধ্যমে আমরা ইমেজ, আমাদের যে পিন গুলো আছে এগুলো আমরা সেভ করব। অর্থাৎ আপনার প্রোফাইলে কিন্তু এখন দেখেন রিয়েল এস্টেটেরও কি ট্রাফিক আসবে, তাহলে আপনার এখানে কিন্তু গ্রো হবে। এখন আমরা এখান থেকে দেখেন এভাবে প্রতিদিন 30টার বেশি করা দরকার না, আপনার 30টা করবেন, 30টাই এভাবে করবেন। আচ্ছা, তারপর আপনি যখন এইভাবে করবেন, করার পর আপনি এখানে প্রোফাইলে যাবেন, দেখেন প্রোফাইলে যাবেন, যাওয়ার পর এখন আপনি যেই বোর্ডটা তৈরি করলেন ইউএসএ কি রিয়েল এস্টেট, ইউএসএ রিয়েল এস্টেট আপনার মনে করেন যে কোম্পানি গুলার, এখন আপনি এখানে দেখেন এগুলো তাদের পিন, 9টা পিন আমি এখানে অ্যাড করেছি। এখন আপনি এই কোম্পানিগুলার প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে তাদেরকে আপনি এভাবে ফলো করবেন। ফলো করার পর এখন দেখেন এই কোম্পানির যে প্রোফাইল আছে তাদের প্রোফাইলে যাবেন, এভাবে তাদের প্রোফাইলে যাবেন, ভিজুয়ালি তাদের মনে করেন যে এটা দেখেন তাদের কত ফলোয়ার। ঠিক আছে, তার মানে নিঃসন্দেহে এটা অনেক বড় একটা কোম্পানি, তাদের সার্ভিস গুলো এখানে আছে।
তাদের সার্ভিস গুলো এখানে আছে। আপনি কি করবেন, এখানে তাদের যে সার্ভিস গুলো আছে বা তাদের যে প্রোডাক্ট গুলো আছে এইগুলা সম্পর্কে আপনি এখান থেকে জানতে পারবেন। দেখেন এখানে দেখেন এই পিন আছে কত 2000+ পিন। এইভাবে আপনাদের প্রথমে কি করবেন, আপনাদের প্রোফাইল গুলাতে বিভিন্ন কিওয়ার্ড দিয়েই প্রতিদিন 30টা করে 30টা করে ডিজিটাল মার্কেটিং হোক যেটাই হোক 30টা করে এভাবে বোর্ড নাম দিয়েই এখান থেকে আইডিয়া পিন হিসেবে অ্যাড করে নেবেন আপনাদের এই প্রোফাইলে। ঠিক আছে, তাহলে আমাদের কাজ হলো প্রথমে আমরা আমাদের টার্গেটের কিছু কিওয়ার্ড দিয়ে আমাদের প্রোফাইলটাতে আমরা বোর্ডের নাম দিয়ে এগুলা আইডিয়া পিন হিসেবে 30টা করে আমরা অ্যাড করে নিব, 30টা করে। আর এই 30টা যেসব আমরা আমাদের যে পিন আছে আইডিয়া পিন যেগুলো অ্যাড করছি এগুলোকে আমরা ফলো করব। ঠিক আছে, তারপরে আমরা মনে করেন আবার প্রোফাইলে যাব। প্রোফাইলে গিয়ে আমাদের যে টার্গেটের যে পিন যেগুলো আমরা অ্যাড করছি এগুলো মনে করেন যে আপনার প্রয়োজন এখানে আপনার ডুপ্লিকেট একটা ট্যাব ইউজ করতে পারেন। এখানে ডুপ্লিকেট ট্যাব ইউজ করে এখন আপনি এটাতে যাবেন, দেখেন এখানে গিয়ে আপনি এটাকে আপনি ফলো করতে পারেন। ঠিক আছে, টোটাল ক্যাপিটাল নেটওয়ার্ক। এই দেখেন এখন আপনার যেই বায়ার গুলা মনে করেন আসলে যে প্রকৃতপক্ষে রিয়েল আপনার কোম্পানি, সেই কোম্পানিগুলো এখান থেকে কিন্তু আপনি চেক করতে পারবেন। তাদের কোম্পানি দেখেন টোটাল ক্যাপিটাল নেটওয়ার্ক, তাদের কিন্তু এখানে এই যে তাদের যে প্রোডাক্ট গুলো আছে, রিয়েল এস্টেট আছে, যেসব বিষয় আছে, এটা কিন্তু অরিজিনালি একটা রিয়েল এস্টেট কোম্পানি কিন্তু আপনার তাদের এটা কিন্তু আপনার প্রোফাইল। তাহলে আপনি এই ওনাদেরকে আপনি কি করতে পারেন, ডাইরেক্ট আপনার সার্ভিস গুলা প্রমোট করতে পারবেন, আপনি যে কাজগুলা করবেন। ঠিক আছে, এই দেখেন এটা কিন্তু আপনার রিয়েল এস্টেট ইনভেস্টিং টিপস এন্ড। তাহলে এই যে তাদের যে প্রোফাইল গুলো আছে, তাদের যে ওয়েবসাইট লিংক আছে, এখান থেকে আপনি ভিজিট করে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। এখন আপনি দেখেন এই তাদের ওয়েবসাইটে প্রথমত তাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যান। আর আমরা কিন্তু এইভাবে যখনই আমরা আমাদের নেক্সট ক্লাস আছে, আমাদের লিড জেনারেশনের কাজ আছে, আমরা কিন্তু লিড জেনারেশনের কাজও কিন্তু এইসব সাইটের মাধ্যমে আমরা যে কোনো ইনফরমেশন আমরা কালেক্ট করতে পারি। আচ্ছা, আমি আর ওইদিকে এখন যাবো না, ওটা আমাদের অন্য ফাংশন। তাহলে আমরা এটাতে যাব, যাওয়ার পর এইভাবে এটাকে আমরা সেভ করে নেব। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ হলো টার্গেটের যে কিছু কিওয়ার্ড আছে এই কিওয়ার্ড গুলা দিয়ে আমরা সার্চ করে করে এক একটা বোর্ডের আন্ডারে আমরা 30টা করে আইডিয়া পিন আমাদের প্রোফাইলে অ্যাড করব। আর ওই প্রোফাইলের মধ্যে যেসবগুলা পিন থাকবে ওইগুলাকে আমরা ফলো করব, অর্থাৎ আমরা তাদেরকে ফলো করব। ঠিক আছে, এইভাবে প্রথম পর্যায়ে আপনার প্রোফাইলটা ইনক্রিজ করেন। ইনক্রিজ করার পর এখন আমাদের আরো কিছু কাজ আছে। দেখেন এইভাবে কাজ করলে কিন্তু আপনার রেগুলার যদি 30টা করে কাজ করেন, আপনার নিঃসন্দেহে আপনার এখানে আমরা সবাই দেখতে পাচ্ছি না, রাফাত আরা আপনাকে সবাই দেখতে পাচ্ছেন না স্ক্রিন? দেখা যাচ্ছে তো স্যার। স্যার স্যার আমি লিখেছি যে আমরা সবাই দেখতে পাচ্ছি সবাই ভাই। তো দেখতেছি। দেখতে পাচ্ছি ভাই। আর ও স্ক্রিন দেখা যায়। আচ্ছা, না রাফাত আরা আপু বলছেন আমরা কি স্যার একটু আগে একজন সবাই মানে দেখতে মেসেজ পাচ্ছি? দিয়েছে যে স্যার স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না, তার রিপ্লাইটা আমি আচ্ছা আচ্ছা দিয়েছি যে সবাই দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। স্যার ছোট্ট একটা প্রশ্ন ছিল, একটু দেরি করে জয়েন করছি তো তাই। জি, দেরি করছেন? একটু দেরি করছিলাম, 8 মিনিটের মতো। স্যার এই ফলো করলে কোন টাইপের আর কি আমরা পাবো, বেনিফিট পাবো যদি বলতেন কিভাবে? আমরা আমাদের প্রথমত আমাদের ডিজিটাল মার্কেটিং এর যে সব ক্যাটাগরি আছে সবগুলা দিয়ে আপনাদের বোর্ড তৈরি করবেন। বোর্ড প্রথমে আমাদের ডিজিটাল মার্কেটিং এর যেসব মনে করেন যে আমাদের ডিজিটাল মার্কেটিং দিয়ে একটা বোর্ড তৈরি করবেন, এই বোর্ডের আন্ডার 30টা আইডিয়া পিন অ্যাড করবেন। ঠিক আছে, আর ওইগুলাকে আপনি ফলো করবেন। তারপরে আমাদের কিছু এসইও আছে, যে এসইও গুলারও আপনার একটা কিওয়ার্ড দিবেন, দিয়ে এসইও দিয়ে আপনার 30টা পিন অ্যাড করবেন, তাদেরকে ফলো করবেন। ঠিক আছে,
আর এইভাবে দেখেন আপনাদের অনেকগুলো ক্যাটাগরি আছে, পিন্টারেস্ট মার্কেটিং দিয়ে করতে পারেন, তারপর অফ পেজ এসইও বা আমি যেগুলো আপনাদেরকে দেখাবো নেক্সটে, প্রত্যেকটার কিওয়ার্ড দিয়ে আপনি বোর্ড তৈরি করবেন, বোর্ড তৈরি করে ওইগুলো আইডিয়া হিসেবে অ্যাড করবেন, আর ওই সার্চ দিয়ে ওই কিওয়ার্ডে সার্চ দিয়ে ওদেরকে আপনি ফলো করবেন। দেখবেন যে আপনি একজনকে ফলো করলে সে কিন্তু আপনাকে আপনার প্রোফাইলে আসবে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন আমরা আসেন আমাদের আরো ইম্পর্টেন্ট আজকে আপনাদের নতুন করে আরেকটা বিষয় দেখাবো, যেটা আমাদের পিন্টারেস্ট অ্যানালাইটিক অথবা আমরা পিন্টারেস্ট অ্যাড, এই দুইটা বিষয়ের মধ্যে আমরা পিন্টারেস্ট অ্যাড যেটা আছে এটাই সবচেয়ে আমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা এখানে বিষয় আছে, আমাদের পিন্টারেস্টে কিন্তু অ্যাক্সেস দেওয়া যায়। পিন্টারেস্ট অ্যাক্সেস, এখন আমরা পিন্টারেস্ট অ্যাক্সেসটা আমরা কিভাবে দিব বা আমরা বায়ার আমাদেরকে দিবে, ঠিক আছে? আমরা সবাই কি করবো, আমাদের প্রোফাইলটা এইভাবে ওপেন করে নিব। ওপেন করার পর আপনি মনে করেন আপনার বায়ার আপনাকে কি করবে, অ্যাক্সেস দিবে। এখন অ্যাক্সেস দেওয়ার জন্য, এখন বায়ার নতুন, আপনাকে বুঝে না, ঠিক আছে? এখন আপনি কি করবেন, আপনার প্রোফাইলটা ওপেন করবেন। ওপেন করার পর আপনার এই যে অ্যাডস যে অপশন আছে, অ্যাডস অপশনে যাবেন, এখান থেকে একটু নিচে আসবেন, ওভারভিউ, আমরা ওভারভিউতে ক্লিক করব। ওভারভিউতে যাওয়ার পর থেকে এখানে ভিউইং, আপনার আপনার যে নাম যেটা আছে, আপনার প্রোফাইলের নাম, এই নামটা আপনার দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে দেখেন ম্যানেজ বিজনেস অ্যাক্সেস, এখানে ক্লিক করবেন। দেখেন অলরেডি আমি একজন আপনার অ্যাড করেছি, আমাদের অ্যাক্সেস দেওয়া হয়েছে, তাকে পারমিশন দিচ্ছি অ্যাডমিন হিসেবে, ঠিক আছে? এখন আপনারা কিভাবে অ্যাড করবেন, তাহলে অ্যাড করার জন্য দেখেন এখানে আমি অলরেডি একজন এমপ্লয়, পার্টনার, দুইটা অপশন আছে, আপনি দুইটা অপশন এখানে অ্যাড করতে পারবেন। তাহলে অ্যাড করার জন্য আপনার এখানে এই দেখেন, এখানে যাবেন আপনার ড্যাশবোর্ড, ঠিক আছে? এখানে যাবেন, এখানে যাওয়ার পরে দেখেন এখানে অ্যাড পার্টনার, আমার এখানে কিন্তু একজন এমপ্লয় কিন্তু দেওয়া অ্যাড করা আছে অলরেডি। তারপর এখানে দেখেন মেম্বারে যাবেন, মেম্বারের মধ্যে আপনার দেখেন অ্যাড অ্যাকাউন্ট, তারপরে আপনার, আমরা এটা পরে দেখাই, আগে আমরা অ্যাক্সেসটা দেখাই। এখান থেকে আমরা দেখেন অ্যাড পার্টনারে যাব, পার্টনারে যাওয়ার পরে এখানে দেখেন আপনার পার্টনারের আইডি। আইডি বলতে কি, আমরা এই যে প্রোফাইলে ক্লিক করার পর, প্রোফাইলে ক্লিক করার পর এই যে এখানে এইটুকু হলো আইডি, এই দেখেন, ফলো করেন আপনারা সবাই। এই দেখেন আপনার .com/uk বা আপনাদের pinterest.com এর পরে এই যে এখানে এইটুকু হলো আমাদের আইডি নেম, বুঝছেন? অর্থাৎ আপনাকে এই আইডি নেমটা দিতে হবে এখানে, এই দেখেন পার্টনার বিজনেস আইডি, অর্থাৎ আইডিটা এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে অ্যাড করলে আপনার পার্টনার হিসেবে আপনাদের ওইখানে একটা অ্যাক্সেস যাবে, ঠিক আছে? ইনভাইটেশন যাবে, তারপর এখানে অ্যাড করলেই এইভাবে আপনারা দেখতে পাবেন, এই যে এইভাবে দেখতে পাবেন যে পেন্ডিং। হ্যাঁ, আপনার যখন আমি এখানে করব, তখন আপনারা এইভাবে আপনার দেখেন আমার একটা এখানে নেম যেটা আছে, এটা দিয়ে কিন্তু আমি এখানে অ্যাড করেছি, ঠিক আছে? তাহলে এইভাবে আপনার এখানে অ্যাড করতে পারবেন, যে আপনার এখানে একজন এমপ্লয় অ্যাড করা আছে। তো আমরা এইভাবে এমপ্লয়টা অ্যাড করে নেব। আমরা এখানে করবো না, আমরা অন্য ফাংশনে যাব। অর্থাৎ কিভাবে আমরা অ্যাক্সেস দিব সেটা দেখাইলাম। তারপরে আছে আমাদের পিন্টারেস্টের মাধ্যমে কিন্তু আপনার বুস্ট করা যায়, এবং বুস্ট করার পূর্বে দেখেন অ্যানালিটিক একটা অপশন আছে। অ্যানালিটিক এখানে কিছুই নাই, জাস্ট আপনি ওভারভিউ দেখতে পাবেন। আপনার এখানে যেই সব ফিন আছে, এই ফিন গুলার ওভারভিউ আপনি এখান থেকে সবকিছু দেখতে পাবেন, কেমন ভিজিটর এসছে, কি আসে, বিষয় সবকিছু এখানে আপনি দেখতে পাবেন। এই দেখেন আমরা যেমন এই যে ফেসবুকে আমরা আপনাদেরকে ফেসবুক অ্যাড ম্যানেজার দেখাছিলাম, মনে আছে? জি স্যার, মনে আছে।
আমরা ফেসবুক অ্যাড ম্যানেজার যেরকম দেখাচ্ছিলাম, আমরা যেখানে অ্যানালিটিকে কিন্তু সেম বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাবো। দেখেন আমাদের যতগুলো পোস্ট আছে, পোস্ট গুলো এখানে দেখেন একবারই আমরা দেখতে পাবো। এই দেখেন ডাইন পাশে দেখেন এখানে একটা প্রমোটের অপশনও আছে। এই দেখেন প্রমোট মানে কি, আমরা বুস্ট করি না, সেম ভাবে ফেসবুকে যেভাবে আমরা বুস্ট করেছি, এখানে কিন্তু মনে করেন আপনি এটা পিন, এই পিনটা এখন আপনি কি করবেন, বুস্ট করবেন। বুস্ট করলে এই দেখেন এখানে আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে এখন আপনার প্রমোটের অপশন গুলা চলে আসবে। প্রমোট করতে গেলে আমাদের কি কি ইনফরমেশন লাগবে, কেউ কেউ বলতে পারবেন? ফেসবুকে প্রমোট করতে গেলে কি কি লাগবে? পেমেন্ট মেথড লাগবে, তাই না? জি, আমরা পেমেন্ট মেথড গুলো অ্যাড করব। আচ্ছা, এটা আমরা পরবর্তী স্টেপে দেখাচ্ছি। আর এখানে আপনার প্রোডাক্ট পিন, দেখেন প্রোডাক্টের যে পিন গুলো আছে এগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন, আইডিয়া পিন। আচ্ছা, এগুলা থেকে আমরা এখন এগুলা জাস্ট ওভারভিউ, আমরা এখান থেকে অ্যানালিটিক এখান থেকে আমরা দেখতে পাবো। তারপরে আসলে আমাদের মূল যেই কাজ, সেটা হলো একটা অ্যাড আমরা কিভাবে রানিং করব সেটা দেখাবো। এই দেখেন এখানে আছে অ্যাডস। অ্যাডস এর পরে দেখেন আমরা ফেসবুকে ক্যাম্পিং যেভাবে তৈরি করেছি, দেখেন ক্রিয়েট ক্যাম্পিং, এই ক্যাম্পিং এ আমরা ক্লিক করব। আচ্ছা, ক্যাম্পিং এ ক্লিক করার পূর্বে দেখেন আমাদের কিন্তু এখানে সেট আপ বিলিং, আমাদেরকে পেমেন্ট মেথডটা এখানে অ্যাড করতে হবে। অর্থাৎ আপনি পেমেন্ট মেথড কি কি কোন মাধ্যমে আপনি এখানে পেমেন্টটা করবেন, তাহলে আপনার এখানে বিজনেস নেম আর এখানে যে ইনফরমেশন আছে এগুলো সবকিছু ফিল আপ করতে হবে। এক কথা ফিল আপ করার পরে দেখেন এখানে আপনার ভিসা কার্ড, মাস্টার কার্ড যেগুলো আছে, ডুয়েল কারেন্সি দিয়ে আপনি এটা সেভ করে দিবেন। আমরা এগুলো পেমেন্ট মেথড গুলো অ্যাড করলাম। অ্যাড করার পরে আমরা সেভ করে নিব। এখানে আমাদের পেমেন্ট মেথডটা সবকিছু একবারে আমরা ফেসবুকে যেভাবে সেম ভাবে কিন্তু এখানে আপনাদের মাস্টার ডুয়েল কারেন্সি যে কার্ড আছে, কার্ড দিয়ে এখান থেকে সেভ করবেন, আপনার এখানে পেমেন্ট মেথডটা অ্যাড হবে। তবে এই পেমেন্ট মেথড যেটা আছে, দেখেন এটা কিন্তু আপনাদের দেখবেন একটু বিষয়গুলা। আপনি যখন কোনো বায়ার আপনাকে, বা আপনি কোনো গিগ যদি তৈরি করেন, পিন্টারেস্ট অ্যাড ক্যাম্পিং, ঠিক আছে, তাহলে আপনাকে এই ইনফরমেশন গুলা আপনার বায়ার কিন্তু আপনাকে দিয়ে দিবে। আপনার কি কি ইনফরমেশন লাগবে, বায়ার যদি বলে হ্যাঁ আমি এই প্রমোটটা করতে চাই, সেক্ষেত্রে কি কি ইনফরমেশন লাগবে, তাহলে দেখেন এই ইনফরমেশন গুলো আপনারা নোট করে রাখবেন। আগে একটা নোট পাইলে সুন্দর করে এগুলা সেভ করে রাখবেন। সেভ করে আপনার বায়ারকে এগুলো দিবেন, বিলিং অ্যাড্রেস, হ্যাঁ, মনে করেন যে কার্ড যে যার নাম আছে তার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, ঠিক আছে, এই যে এগুলা সবগুলা ফিল আপ করার পরে এই যে কার্ড নাম্বার দিবেন, সেভ হবে। তারপরে এখান থেকে যাওয়ার পরে দেখেন এখানে দেখেন প্রমোট পিন, অর্থাৎ আপনি যেই পিন গুলো আপনি এখান থেকে প্রমোট করবেন, যে পিনটা আপনি এখানে প্রমোট করবেন, এখানে দেখেন এক নম্বরে আসছে সিলেক্ট পিন। আপনি এখানে মনে করেন যে আমরা এখানে একটা পিন প্রমোট করব, তাহলে আমরা এখানে থেকে সিলেক্ট পিন, সিলেক্ট পিনে আপনি এখানে যখন ক্লিক করবেন, দেখেন আপনার যতগুলা পিন আছে, যতগুলা পিন তৈরি করছেন ইতিপূর্বে, দেখেন সবগুলা কিন্তু এখানে আপনার আছে। এখন আপনি মনে করেন পিন্টারেস্ট মার্কেটিং এর উপরে, বা এখানে আপনার যেটা বায়ারের টার্গেট, ডিজিটাল মার্কেটিং বা একটা প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন, এক্সাম্পল হিসেবে আপনি এটা নিয়ে কাজ করবেন, এই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, বা ডিজিটাল মার্কেটিং এই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, তাহলে এটা এইভাবে সিলেক্ট করবেন। এইভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে যে নেক্সট অপশন আছে এখানে ক্লিক করবেন। তাহলে দেখেন এখানে আপনার যে পিন সুন্দরভাবে এখানে কিন্তু দেখা যাবে। দেখানোর পরে এখানে দেখেন আপনার ডেস্টিনেশন লিঙ্ক যেটা আছে, অর্থাৎ এই ইমেজে ক্লিক করলে আপনার এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেখছেন চলে আসছে। কারণ কি, আমরা এই লিঙ্কটা তো কিন্তু আমরা পিনের মধ্যে কিন্তু আমরা অ্যাড করে দিছিলাম, মনে আছে এটা? সবাই পিনে আমরা ইমেজে ক্লিক করলে যে ওয়েবসাইটে চলে আসে, সবার কি মনে আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন মনে এই আছে দেখেন স্যার? আমরা দেখেন এখানে ডেইলি বাজেট, এখানে দেখেন জিবিপি, অর্থাৎ এটা আপনার আমার ইউকে আপনার আইডিটা, এই জন্য আপনার
আহ, এটা আমার ইউকের কারেন্সি, কিন্তু এখানে ইউকের কারেন্সি যেটা আছে সেটা আমার এখানে কিন্তু শো করতে, অর্থাৎ পাউন্ড। অর্থাৎ আমাদের গ্রেট ব্রিটেন পাউন্ড। আচ্ছা, এখন কথা হলো আমাদের পাউন্ড লাগবে, হ্যাঁ, অর্থাৎ আমরা ডলার টাকা এইরকম বিষয় আর কি এটা, ঠিক আছে। অর্থাৎ আপনি এখানে কত পাউন্ড প্রতিদিন আপনার বরাদ্দ করবেন, পাউন্ড যেটা করবেন এখানে আপনার যে দেশে যেটা হবে সেটা এখানে কালেক্ট আপনার কাউন্ট হবে। আপনার যে কার্ড আছে কার্ড থেকে কাটিয়ে নেবে, সমস্যা নেই। এখন আপনি মনে করেন ডেইলি প্রতিদিন আপনার এই 5 পাউন্ড করে আপনার বরাদ্দ, আপনার টোটাল কত বরাদ্দ থাকলো, এক্সাম্পল স্বরূপ আপনার এখানে 500 বা 300 পাউন্ড আপনি বরাদ্দ করলেন, আপনার ভাইয়ের বরাদ্দ করলো, তাহলে 300 করলেন। এখন আপনার রান কন্টিনিউয়াসলি এটাও আপনি সিলেক্ট করতে পারেন, প্রতিদিন আপনার 5 পাউন্ড করে বা 3 পাউন্ড করে এইভাবে দিতে পারেন। দিলে কিন্তু কন্টিনিউ চলবে, মানে একটানা চলবে, কোনো ধরনের এগুলা আর হবে না, ঠিক আছে, বন্ধ হবে না। আপনি যদি মনে করেন না আমি এটা নির্দিষ্ট 10 দিনের জন্য দিব, প্রতিদিন $3 করে, আপনার 3 পাউন্ড করে আমার টোটাল এভাবে চলবে 10 দিন বা 20 দিন, এভাবে আপনি এটা দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এখানে বাম পাশে আপনার এটা দেখেন, এখানে আপনার এটা মোবাইলে দেখাবে এইভাবে, তারপর ডেস্কটপে কিরকম দেখাবে, এখানে কিন্তু আপনি প্রিভিউ দেখতে পাবেন, দেখেন প্রিভিউ, প্রিভিউ অপশন আছে। অর্থাৎ এটা মোবাইলে কিরকম দেখা যাবে, ডেস্কটপে কিরকম দেখা যাবে, এটা কিন্তু এই যে এখানে প্রিভিউ দেখতে পাবেন, দেখেন। আচ্ছা, তারপরে দেখেন এখানে আহ, আমাদের ডান পাশে আসুন, ডান পাশে এখানে আমাদের যে বিলিং ইনফরমেশন যেটা আছে, মানে আমাদের বিলিং যেটা পেমেন্ট মেথড যেটা, এখান থেকে যদি কেউ যদি নতুন করে আগে যদি সেট করা না থাকে তাহলে আবার এখানে নতুন করে সে দেওয়া লাগবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন অ্যাড্রেসের মধ্যে আছেন, অ্যাড্রেসের মধ্যে যেটা মনে করুন যে কার্ডটা হবে সেই কার্ডের ডিটেলসটা এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে যে কান্ট্রি, হ্যাঁ, সেই মাস্টার কার্ডটা কোন দেশের, সেই মাস্টার কার্ডটা সে যে দেশের হোক এইভাবে সেট করতে পারবে। আমাদের বাংলাদেশে কিন্তু অপশনটা আছে, ঠিক আছে। আপনি মনে করেন যে বাংলাদেশ থেকে আপনার একটা কার্ড আছে, সেই কার্ডটা এখানে আপনি দিতে পারেন, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে সেভ করবেন, সেভ করলে এটা সেভ হয়ে যাবে। তারপরে এখানে লাস্টে এসে আপনার এখানে দেখেন কেমন আমাদের অডিয়েন্স পাওয়া যাবে, দেখেন এখানে কিন্তু আপনার 80 মিলিয়ন প্লাস। আমরা এরপরে মনে করেন প্রমোটে যাব, প্রমোটে ক্লিক করার পরে কিন্তু আমাদেরকে এখন বিলিং রিকোয়ার এটা কিন্তু বলতেছে, বিলিংটা ইনফরমেশনটা আমাদের অ্যাড করতে, যেহেতু আমরা এটা প্রমোট করব না। দেখেন আমাদের এই ফিনটা কিন্তু আমাদের এখন এটা প্রমোট হয়ে যাবে, আমরা যদি এখান থেকে সেভ করে সব ইনফরমেশন দিয়ে, তাহলে আমাদের এই ফিনটা আমাদের প্রমোট হয়ে যাবে, অর্থাৎ অ্যাড হবে আর কি, একটা রান হয়ে যাবে, ঠিক আছে। এই তারপরে দেখেন এখানে আর বিষয় কিছু নাই, রিপোর্টিং ওভারভিউ এগুলা তেমন একটা বিষয় নাই, আপনারা জাস্ট এইটুকুই আমাদের পিন্টারেস্ট মার্কেটিং এর A to Z, আপনাদের প্রাথমিক পর্যায়ে বলেন শেষ পর্যায়ে বলেন এই কাজগুলো আপনাদের জানলেই হবে, আর অন্য কোনো কাজ আমাদের ফ্রিল্যান্সারদেরকে দিয়ে ওনারা করা না। আমরা প্রথমে কাজ পিন্টারেস্ট পিন এবং বোর্ড, তারপরে আমরা এই অ্যাড ক্যাম্পিং যেটা আছে আপনার এটা, আর হলো প্রমোট পিন, এই এই বিষয়গুলো শুধু আমাদেরকে দিয়ে ক্লায়েন্টরা করে থাকেন। আর এমনি আপনারা কি করবেন, এগুলো কোথা কি আছে এই খুঁটিনাটি বিষয়গুলো আছে, এগুলো আপনারা দেখে নেবেন, হ্যাঁ। এগুলা যদি আপনার ওভারভিউ, কোনো বায়ার যদি ওভারভিউ আপনার দেখতে চায়, ওভারভিউ আপনারা দেখাবেন। অনেকে আছেন নতুন, অনেক বায়ার আছেন নতুন, ওরা বুঝে না, তারা কি তাদেরকে আপনারা এইভাবে রিপোর্ট গুলা দেখাতে পারেন। কোনো ভাইয়া যদি আপনাদের কাছে চায়, হ্যাঁ, এই রিপোর্ট গুলার স্ক্রিনশট আকারে আপনাদের কাছে যদি চায়, বা কোনো একটা এক্সেল ফাইল করে বা PDF ফাইল করে, তখন এগুলো দিবেন আপনাদের, যদি দরকার হয়, না হলে দরকার নেই। আর যদি এগুলো যদি ভাইয়ারের অ্যাকাউন্টে করেন তাহলে তো আপনার কিছু করতে হবে না, ভাই নিজেই দেখবে সবগুলা, ঠিক আছে। আচ্ছা, আমরা অ্যাক্সেসও দেখাচ্ছি, অ্যাডও দেখাচ্ছি, অর্গানিক
যে আমাদের ফলোয়ার এটাও দেখানো হয়েছে। এখন এই টপিকের মধ্যে থেকে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা একটু আমাকে বলেন। আমরা স্যার আজকে বিজনেস আরো অ্যাকাউন্টই হতো না? যে কিবরিয়া ভাই, ইন্টারেস্টে কি বিজনেস অ্যাকাউন্টই হতে হবে? পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে করা যাবে না? আপনি এটা তো বিজনেস নিয়ে কাজ করবেন। আপনি যদি প্রমোট করবেন, আপনি কি প্রমোট করবেন? Yes, স্যার। জি, প্রমোট করলে দেখেন ওখানে অপশন আছে আপনার, না ওইখানে মানে আমি যদি প্রমোটটা স্যার যদি আমি মানে বিজনেস অ্যাকাউন্ট না করে আমি যদি পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে করতে চাই সেটা কি হবে? হবে হবে। আপনি দেখেন ওখানে দেখেন অপশন গুলো আছে। জি স্যার, আপনার জি কি পার্সোনাল অ্যাকাউন্ট আছে? জি স্যার। হুম, অপশন আছে। স্যার পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট একটার বেশি করা যাবে? আপনার একটা আইডি থেকে তো আপনি একটাই পারবেন ভাই। এটা কি ফেসবুক পেজের মধ্যে যে অনেকগুলা করা যাবে না? আচ্ছা, আপনার অনেকগুলা কাজ আপনার দরকার নেই। আপনি অনেকগুলো করতে পারবেন কি জানেন? পিন এবং বোর্ড। আপনি পিন তৈরি করতে পারবেন, এটাই হলো আমাদের কাজ, পিন এবং বোর্ড। এখানে আলাদা করে অ্যাকাউন্ট করতে আপনি অন্য জিমেল দিয়ে অন্য আরেকটা অ্যাকাউন্ট করতে হবে। আমাদের কাজ হলো পিন এবং বোর্ড, এখানে আমাদের অন্য কোনো পেজের দরকার হয় না পিন্টারেস্টে, বুঝছেন? জি স্যার, বুঝছি। আমাদের পিন্টারেস্টে কোনো আলাদা কোনো পেজের দরকার হয় না, আলাদা কোনো পেজের অপশন আমাদের এখানে নাই। আমাদের অপশন হলো আমরা শুধুমাত্র আমাদের বায়ারের জন্য পিন এবং বোর্ড, এই বিষয়টাই শুধু আমরা শুধু বায়ারের জন্য তৈরি করব, আর অন্য কোনো বিষয় আমাদের এই কাজ করাবে না। আর আমরা আমরা আমাদের ওটা নিয়ে টেনশন করার কিছু নেই। স্যার একটা প্রশ্ন ছিল। যে বলেন। স্যার ওই যে আপনার আমাদের ওটি বায়ার তো তাদের অ্যাকাউন্টে দিয়েই তো প্রমোট করাবে না আমাদের অ্যাকাউন্টে প্রমোট করাবে? বেশিরভাগ আপনার অ্যাকাউন্টে তো করাবেই না, আপনার অ্যাকাউন্টে করালে সর্বোচ্চ পিন এবং বোর্ড করাবে। আর প্রমোট যদি করে বেশিরভাগ বায়ার আপনার বায়ারের অ্যাকাউন্টে প্রমোট করাবে। আচ্ছা ঠিক আপনার আছে। আপনার অ্যাকাউন্টে যদি পিন এবং বোর্ড করে, বায়ার আপনার থেকে এই পিন এবং বোর্ড এগুলা ট্রান্সফার করা যায়, বুঝছেন? বায়ারের অ্যাকাউন্ট এগুলো ট্রান্সফার করা যায়, সেই ট্রান্সফার গুলো করে নিবে, জাস্ট কপি করবে, ওখানে অ্যাড করে নিবে বায়ারের। ওইগুলা আপনার দরকার নেই, আপনার শুধু যে পিন এবং বোর্ড তৈরি করেন আর অ্যাড কিভাবে তৈরি করতে হয়, অ্যাড ক্যাম্পিং যেগুলা প্রমোট যেটা, এটাই দেখেন। পিন্টারেস্টে আমি একটু দেখাই, ফাইবারে কিন্তু এই কাজগুলা আপনার অনেক অনেক আছে। আমরা একটু ফাইবারে দেখাই। দেখেন পিন্টারেস্ট অ্যাড এ দেখেন যেসব গিগ আছে, আপনারা এগুলো একটু দেখবেন। পিন্টারেস্ট দেখেন, পিন্টারেস্ট অ্যাড ক্যাম্পিং, এগুলো দেখবেন। হ্যাঁ, দেখেন গিগ গুলো একটু দেখবেন। মানে এগুলা যদি না দেখেন আপনাদের অভিজ্ঞতা হবে না, বুঝতে পারছেন? এখানে দেখেন, দেখেন আপনি যত দেখবেন তত আপনার এক্সপিরিয়েন্স হবে, এই বিষয়গুলো একটু দেখবেন। তাদের দেখেন এই লোক বলছে কি দেখেন, এ বলছে আই উইল ম্যানেজ পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট, পিন, ডিজাইন, পোস্ট, অ্যাড, প্রমোশন, আইডিয়া, বোর্ড। দেখছেন? তার মানে আমরা যে কাজগুলো দেখালাম এগুলো সবগুলো কিন্তু সেই টাইটেলের কিন্তু দিয়ে রাখছে। তারপরে এখানে তার প্যাকেজ গুলো দেখেন, এখানে সে লেখছে আই উইল ডিজাইন আই ক্যাচিং পিন্টারেস্ট পিন, আইডিয়া পিন, ইনক্রিজ ইউ সিটিআর অর ইমপ্রেস ইন আপনার পিন্টারেস্ট। আচ্ছা, সিটিআর এটা আপনার আমি একটু দেখাই, এর ফুল মিনিংটা কি। এটা কিন্তু আমরা আমরা কিন্তু আমাদের যে বিজনেস ওভারভিউ যেখানে আছে, ওই ওভারভিউতে কিন্তু এটা আমাদের দেওয়া আছে।
আপনার ক্লিক থ্রু রেট, অর্থাৎ এটা কিন্তু আমাদের যে পিন্টারেস্টের যে অ্যানালিটিক্স গুলো কিন্তু এটা কিন্তু ছিল, হ্যাঁ, এটা আচ্ছা, এখানে আপনার ইনক্রিজ ইউর আপনার সিটিআর ইমপ্রেশন এন্ড, অর্থাৎ আমাদের যে ক্লিক যেটা আছে ক্লিকটা বাড়াবে, আর হলো আমাদের আইডিয়া ফিন আছে এটা দিবে। এটা মোট হলো $5। আরো একটু গিগ গুলো একটু দেখে আপনাদেরকে, দাঁড়ান। হুম, আচ্ছা, এখানে দেখেন সিটিআর এর আরো কিছু বিষয় একটু আপনাদের বলি। অর্থাৎ আপনার ক্লিক প্লাস ইমপ্রেশন দেখেন সিটিআর এ, অর্থাৎ ক্লিকও আমাদের এখানে বাড়বে, ইমপ্রেশনও বাড়বে। আর আমাদের এই ওভারভিউ যেটা আছে, ওভারভিউতে কিন্তু এখানে দেখেন অপশন গুলো আছে, সিটিআর, টোটাল এঙ্গেজমেন্ট, এই যে ইমপ্রেশন আছে দেখেন, ইমপ্রেশন বিষয়টা আছে, এগুলো আপনার দেখবেন, এগুলোর ভিতরে আছে টোটাল ইমপ্রেশন। এগুলো আমাদের দরকার হয় না, আমাদের বাইরের জন্য যে কাজগুলো করবে এগুলো আমাদের দরকার হয় না। আচ্ছা, এখন আমাদের যে আরো কয়েকটা আপনাদের দেখাই। এই গিকটা একটু দেখেন, অ্যাকাউন্ট ক্রিয়েশন সেট আপ, এরপর মনে করেন 15 আপনার পিনস উইথ বোর্ড ক্রিয়েশন, আপনার 7 days ম্যানেজমেন্ট, অর্থাৎ 7 দিনের জন্য আপনার 15টা পিন করে দিবেন, ম্যানেজ করবে, ঠিক আছে। এই দেখেন সিম্পল কাজ, এই কিন্তু অলরেডি কিন্তু আপনার দুইটা কাজ আপনার কমপ্লিট করছে লেভেল 2 সেলার। আচ্ছা, এখানে যে অ্যামাউন্ট যেগুলো আছে, অ্যামাউন্ট গুলো কিন্তু আপনারা আহ, ইচ্ছা করলে আপনাকে যদি কোনো বাইরে যদি মেসেজ দেয়, আপনার এই অ্যামাউন্ট গুলো কিন্তু আবার কিন্তু বৃদ্ধি করতে পারবেন। সেটা আপনাদের ফাইবারে যখন অ্যাকাউন্ট করব আপনাদের আমি দেখাবো, কাস্টম অর্ডারের মাধ্যমে কিন্তু এই অ্যামাউন্ট গুলো কিন্তু বৃদ্ধি করা যায়। আপনি এখানে মনে করেন যে 7 দিনের জন্য বা 21 দিনের জন্য 70টা প্রিন্ট তৈরি করলেন, তার বিনিময়ে আপনি $70 আপনাকে পেমেন্ট করবে, কিন্তু এগুলো কিন্তু ইনক্রিজ করা যায়, মানে এগুলো বৃদ্ধি করতে পারবে। $70 যেখানে এখানে আপনার $700 হতে পারে। কারণ কি, এটা কাস্টম অফারের মাধ্যমে এগুলো বৃদ্ধি করা যায়। এই পিন গুলো আপনারা একটু দেখবেন, এই পিন গুলা যেসব পিন আছে এগুলো দেখবেন, আর কিছু আইডিয়া হবে। আচ্ছা, এখন আমাদের একটা কাজ হলো, আমাদের যে ফাইবারের অ্যাকাউন্ট আমাদেরকে করতে হবে। আমাদের এখন প্রিন্টারেস্টে যেহেতু অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ফাইবারের অ্যাকাউন্ট আপনাদেরকে করে দিব। জি জি, ঠিক আছে, ক্লিক প্লাস ইমপ্রেশন। ডিভাইডেড আচ্ছা, স্যার এটা। জি জি। স্যার এটা আচ্ছা, ভাগ যে প্লাস। এখন আমাদের এখন কাজ হলো, আমাদের ফাইবারের কিছু যে কাজগুলো আমরা শিখবো, সেই কাজগুলো এখন আমাদের ফাইবারে অ্যাকাউন্ট করার মাধ্যমে আমাদের গিগ গুলো তৈরি করব, ঠিক আছে। এখন আমাদের ফাইবারে অ্যাকাউন্ট কার কার আছে?
স্যার স্যার আমার আমার আছে, একটা কিন্তু problem- এটা সেলার অ্যাকাউন্ট না। জি আমার একটা অ্যাকাউন্ট আছে, কিন্তু আমি কোনো সেলার না। বায়ার হিসেবে আছেন, জি স্যার। আপনি কাজ দেন? না স্যার, মানে আমি খুঁজছিলাম, পরে আর কি ওটা কিছু করা হয় নাই। মানে বায়ার হিসেবে এখন আছে, সেলার করি নাই এখন। মানে আপনি কি না বুঝে করছেন না বুঝলাম না, বুঝে করছেন? মানে আমি নিজে নিজে করছিলাম আর কি, ইউটিউব দেখে। তো ওখানে আচ্ছা। যে বিকামের সেলার, ওই সেকশনটা করা হয় নাই। ও, মানে তখন মোবাইল দিয়ে চালাতাম তো, ওই মোবাইল থেকে করা যায় না, আপনার পিসি লাগে। তো আমার পিসিতে তো প্রবলেম ছিল, এই জন্য কি করা হয় না। জি আপনি আপনার ওটার থেকে দুইটা করতে পারবেন, আর যদি মনে করেন আপনি ওটা ডিলিট করতে পারবেন, আপনি ডিলিট করে দিলে হবে, দুইটা অপশন আছে। আচ্ছা, এখন আমাদের একজন স্টুডেন্ট স্ক্রিন শেয়ার করবেন, আমি তাদেরকে আমি বলবো আপনাদের অ্যাকাউন্টটা করার জন্য। এখন কে স্ক্রিন শেয়ার করতে পারবেন? আপনাদের মধ্যে একজন স্ক্রিন শেয়ার করতে পারবেন, আগে বলেন। শাইন, শাইন ভাই স্ক্রিন শেয়ার করছেন কে? রাসেল ভাই, রাসেল ভাই আপনি পারমিশন না নিয়ে আপনি স্ক্রিন শেয়ার করলেন কেন? হুম? এটা তো ঠিক না, পারমিশন নিতে হবে তারপরে স্ক্রিন শেয়ার করতে হবে। আচ্ছা, যার নেটওয়ার্ক ভালো আছে, আমাদের এখানে কিছু আপু আছে হয়তো বা তাদের একটু প্রবলেম, অ্যাকাউন্ট করতে প্রবলেম, আমি চাবো আগে তাদের বেসিক যাদের ধারণা আছে তারা তারা তো পারবেন। বা ভাইদের মধ্যে হোসেন ভাই, আপনিও যদি মনে করেন স্ক্রিন শেয়ার করবেন, যদি আপনার নেট ভালো থাকে স্ক্রিন শেয়ার করেন। আমরা আমাদের প্রোফাইল গুলা আগে আমাদের রেডি করতে হবে, ঠিক আছে? প্রোফাইল গুলা রেডি করার জন্য আহ, দেখি কে কে মেসেজ দিচ্ছেন। রাসেল ভাই নাই, আরিফুল ইসলাম ভাই নাই, নাই ফাতেমা আপু নাই, তারপরে শাহিন ভাই নাই। আমি রাসেল ভাই কবে দিচ্ছেন মেসেজ? সানজিদা আপু, আমার নেট ভালো। সাব্বির হোসেন, স্যার আমার নাই। স্যার জি ফারুক ভাই। স্যার আমার একটা মাইক্রোসফট এক্সেল এক্সপার্ট, আমার একটা অ্যাকাউন্ট ছিল ফাইবারে স্যার, এক্সেল এক্সপার্ট নাম। মানে জি অ্যাকাউন্ট আমি রিমুভ করতে চাই, এটার পরে কি এই একটা ল্যাপটপের মধ্যে কি আরেকটা ডিজিটাল মার্কেটিং অ্যাকাউন্ট খোলা যাবে ফাইবারে? যাবে, ওটা ডিলিট করে দিলে পারবেন, সমস্যা নেই। আর স্যার এক আইফি যে ওয়াইফাই দিয়ে দুইটা অ্যাকাউন্ট খোলা যাবে? আপনি যদি আগেরটা ডিলিট করে দেন পারবেন। আর এমনিতে যদি না ডিলিট করে যদি করি তাহলে কিছু যাবে না? করলে প্রবলেম হতে পারে ভাই, তবে খুব কম প্রবলেম করে। ফাইবারে খুব কম প্রবলেম করে, যদি আপনি যদি দুইটা ডিভাইস থেকে যদি অ্যাক্সেস করেন সমস্যা হবে না। আর স্যার ঠিক তার আছে? ক্ষেত্রে যদি VPN ইউজ করি, যে না ওয়াইফাই না না আইপি। না, কখনো না, মার্কেট প্লেসে আমরা কখনো মার্কেট প্লেসে ভিপিএন ইউজ করব না। এটা সবাই মাথায় রাখেন, আমরা কখনো মার্কেট প্লেসে ভিপিএন ইউজ করব না। পিন্টারেস্টে তো স্যার অনেক সময় তো আমাদের অন্য কাজের জন্য ভিপিএন লাগে, অন না তখন করলে তো ঢোকা যায় না পিন্টারেস্টে। মার্কেট প্লেসে ফাইবার আফওয়ার্ক সাথে। ভাই ভিপিএন তো পিন্টারেস্ট আমাদের মার্কেট প্লেস না, ওটা তো সোশ্যাল সাইট। আমাদের মার্কেট প্লেস বলতে যেখানে আমরা কাজগুলো পাবো সেখানে। ফাইবার আফওয়ার্ক freelancing.com এগুলা স্যার? জি জি, যেখানে আমরা কাজগুলো পাবো সেখানে আমাদের অ্যাকাউন্ট, যেখানে করব সেখানে আমাদের কোনো ভিপিএন ইউজ করা যাবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা যে দেশে থাকি না কোনো, আমরা আমাদের ওই দেশের আইডি দিয়ে আমাদের কাজগুলো করব। আচ্ছা এখন দেখি, উম, ইমরান হোসেন ভাই আপনি কি আছেন? আপনি কি আছে স্ক্রিন শেয়ার আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারবেন? স্ক্রিন শেয়ার জি জি আপনি স্ক্রিন শেয়ার করেন। হয়েছে। জি জি, আপনি ওই যে আপনার যে অব্র ট্যাবটা সরান, ওটা এই, কেটে এক্সিট করে দেন। অভ্র জি অব্র পাশে যেটা আছে অব্র, জি নিয়ে ট্যাব ওপেন করেন, নিয়ে ট্যাব ওপেন করেন। আর হলো
আপনার কোনো ভিপিএন ওপেন করা আছে এখানে? নাই। না, আপনার কি ফাইবারের অ্যাকাউন্ট আছে? এর পূর্বে কোনো অ্যাকাউন্ট ফাইবারে আগে করেছিলেন একটা আপনি? অ্যাকাউন্ট আছে, আচ্ছা, আগে তাহলে করা আপনি স্ক্রিন স্টপ করেন। স্টপ। আপনাদের মধ্যে একজন দেখি। সঞ্জিত আপু, আপনি স্ক্রিন শেয়ার করেন। আমাদের অ্যাকাউন্ট কিন্তু সবাই করব, আমরা এখন জাস্ট একজনেরটা দেখাবো। সঞ্জিত আপু, আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন? সবাই তো নাই নাই লিখলেন। স্যার আমি সাদিয়া। জি জি জি, সাদিয়া আপু। স্যার আমি তো স্ক্রিন শেয়ার করতে পারি না স্যার। আচ্ছা, আপনি এই যে শেয়ার স্ক্রিন লেখা আছে ওইখানে ক্লিক করেন। আচ্ছা ঠিক আছে। ওইখানে ক্লিক করার পর দেখেন নীল কালারে আমাদের সবাইকে এক জায়গায় দেখতে পাবেন, নীল কালার চারপাশে। ওইখানে ক্লিক করেন আর নিচে শেয়ার অপশনে ক্লিক করেন। স্যার নীল কালার। আমরা আমাদের সবাইকে জুমের অপশন দেখা যায় না? আমরা সবাই আছি জুম। হুম। আচ্ছা, ওইখানে ক্লিক করেন আর নিচে দেখেন শেয়ারের একটা অপশন আছে। আচ্ছা বুঝছি। আচ্ছা, আমাদের এক ভাই বলতেছেন ওনার বড় ভাইয়ের অ্যাকাউন্ট আছে, হবে। আপনার বড় ভাইয়ের অ্যাকাউন্ট থাকলে সমস্যা নেই, আপনি অ্যাকাউন্ট করবেন। আপনি নিউ ট্যাব ওপেন করেন। নিউ ট্যাব, এই যে প্লাসে ক্লিক করে নিউ ট্যাব ওপেন করেন। আমি আপনাকে রিকোয়েস্ট দিচ্ছি, অ্যাকসেপ্ট করেন। দেখেন অ্যাপ্রুভ দিব। আপনার, জি অ্যাপ্রুভ দেন। দিছি স্যার। আপনি মাউস ছেড়ে দেন। জি, আমরা মূলত, আপনার কি ফাইবারে অ্যাকাউন্ট ছিল আগে? না না কখনো স্যার। কখনো কখনো ভুলে করছিলেন? না আমি করিনি স্যার, আমি এটা প্রথম শুনতেছি। আচ্ছা ঠিক আছে। আমরা ফাইবারে অ্যাকাউন্ট করতে গেলে আমাদের এই যে আমাদের ইমেল, এই ইমেলটা কার? আপনি কি এই এটা ইমেল ইউজ করেন? স্যার এটা দিয়ে আর কি শিখুন অ্যাপটা আর কি মানে করছি এটা না, আপনার সাদিয়া ইমেল, ক্লাস। আচ্ছা আপনার ইমেলটা লাগবে আগে প্রথমত আমাদের, এই যে এটা। না এটা না। তাহলে আপনি এখানে অ্যাড করতে হবে। অ্যাড করেন, আপনার ইমেলটা এখানে অ্যাড করেন। আচ্ছা বলতেছি। যে আপনার ইমেলটা দেন এখানে। স্যার এই যে ইটা দেখা যাচ্ছে আপনার যে জুমের যেটা, এটা কিভাবে সরাবো? এটা ওই তো যে মাঝখানে। যে ওটা আপনি চেপে ধরে একপাশে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে। এখানে আপনার ইমেলটা দেন। আচ্ছা ঠিক আছে। আমরা অ্যাকাউন্ট করার পূর্বে আমাদের যে ইমেল দিয়ে আমরা আমাদের ফাইবারে অ্যাকাউন্ট করব সেই ইমেলটা আগে আমাদের লগ ইন করে নিব। কারণ কি, আমাদের ওই ইমেলের মধ্যে একটা ভেরিফাই একটা কোড যাবে, এই কোডের জন্য মূলত। আপনার ইমেলের পাসওয়ার্ডটা দেখেন, আপনার ইমেল ঠিক আছে কিনা। আপনি অলরেডি চেঞ্জ করছেন 27 আওয়ার্স এগো, অলরেডি চেঞ্জ করছেন এটা বলতেছে। দেন স্যার আসছে। জি, আপনার ফোনে একটা এখন যাবে। জি ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এই, আপনি এই টাইপে কাজ করবেন। হ্যাঁ, এখন আমরা আমাদের কি করব, এখানে আমাদের ফাইবারে যাব। আপনি মাউস ছেড়ে দেন। জি স্যার ছেড়ে দিচ্ছি। fiverr.com। দেখেন আমরা এখানে fiverr.com এ যাব, যাওয়ার পরে এখানে আমাদের প্রথম অ্যাকাউন্ট করব। ঠিক আছে, আমরা জি ফাইবারে অ্যাকাউন্ট করব।
অ্যাকাউন্ট করার জন্য আমরা এইভাবে প্রথমত fiverr.com যাব, তারপর পরে এখান থেকে লেখা আছে সাইন ইন এবং জয়েন। আমরা যেহেতু নতুন, আমরা জয়েনে ক্লিক করব। আমরা যেহেতু নতুন, আমাদের কোনো পূর্বে কোনো অ্যাকাউন্ট ছিল না, এই জন্য আমরা জয়েনে ক্লিক করব। আচ্ছা, জয়েনে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার যে ইমেলটা আছে, ইমেলটা এখানে দিবেন। আমরা ইমেলটা কিন্তু অলরেডি লগ ইন করে রাখছি, তাই না? এই দেখেন আমাদের যে ইমেল আছে, এখন আমরা ইমেলটা কপি করে নেব। যে এটা হলো আমাদের ইমেল। এটা আপনার ইমেল, ঠিক আছে তো? জি, তারপরে আমরা কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, এখানে এখন আমাদের একটা ইউজার নেম আর একটা পাসওয়ার্ড দিতে হবে। ইউজার নেমটা কি ধরনের হবে? মনে করেন আপনার নামটা এখানে লেখেন। আমি লিখবো? জি, আপনার নাম লেখেন। স্যার আমার কি মানে সাদিয়া আক্তার দিলে হবে? আপনার সাদিয়া লেখেন শুধু। আচ্ছা স্যার লিখছি। আচ্ছা, আপনি ছেড়ে দেন। আচ্ছা, দেখেন আমি একটা কিন্তু স্ল্যাশ দিলাম আর একটা ইউএসএ দিলাম। এটা একটা আমরা দিলাম আর কি। আর এখানে যখন আপনি যে আপনার ইউজার নেমটা ইতিপূর্বে কেউ নেই নাই, তাহলে আপনার টিক চিহ্ন হবে। আর যদি ইতিপূর্বে কেউ যদি নিয়ে থাকেন, তাহলে এটা টিক চিহ্ন হবে না, ঠিক আছে? এখন যেহেতু এটা কেউ নেই নাই, তাহলে আমাদের এই ইউজার নেমটা চলবে। এখন আমরা এখানে একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা আপনি এক জায়গায় লেখেন, কোন এক জায়গায় নোট করেন, এটা কলম দিয়ে লেখেন। আপনি একটা পাসওয়ার্ড দিবেন কিরকম, ছোট ছোট অক্ষর মানে বড় অক্ষর এভাবে দিবেন, আর 1 2 কিছু হ্যাশ স্টার এই ধরনের দিয়ে একটা পাসওয়ার্ড তৈরি করেন, মানে 8টার প্লাস দিবেন। এটা আমাদেরকে কিন্তু বলা যাবে না, আপনি ওখানে নোট করে রাখেন, কাগজে লেখেন। ছোট হাতের বড় হাতের দিবেন, স্টার 1 2 তারপরে এই ধরনের কিছু দিয়ে মোট 8টা ক্যারেক্টার লাগবে, 8টা ক্যারেক্টার প্লাস লাগবে। তার কোনো এই সংখ্যা লেখা যাবে না, মানে অ্যালফাবেট লিখতে পারবো না? আমি যেগুলো বললাম আপনি ছোট হাতে বড় হাতে 1 ও 2 স্টার পার্সেন্ট সব দিতে পারবেন। আচ্ছা আমার কথাটা কিন্তু ফলো করা লাগবে। জি স্যার। লেখছেন, আপনি একটা নোট করছেন, নোট করার পরে এখানে লেখেন, যেটা লেখছেন সেটা এখানে দেখে দেখে নোট করেন। আচ্ছা স্যার আমি লিখতেছি। আপনার পাসওয়ার্ড কিন্তু আমরা জানি না, আমরা কিন্তু আপনাকে বললাম এইভাবে আপনি টাইপ করেন। ইউজার নেম যেটা আছে এটা আপনি লিখে রাখেন। আমি লিখতেছি। লিখে কি আমি এখানে লিখবো? এখন জি জি লিখবো এখানে? জি জি লেখেন এখানে আপনি। স্যার লিখে ফেলছি। সেটা দেন। আচ্ছা, দেওয়ার পরে আমরা এখানে জয়েনে ক্লিক করব। জি, আমাদের এটা হয়ে গেছে। হওয়ার পরে দেখেন একবার উপরে দেখেন একটা নোটিফিকেশন আছে, দেখছেন? সাদিয়া ইউএসএ ইউ নিড টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। হ্যাঁ, আপনার যে ইমেল দিবেন এই ইমেলে একটা আপনার কোড যাবে, অ্যাক্টিভ অ্যাকাউন্টের জন্য অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, এই আপনার ইমেলে এখন যেতে হবে। এখন আমাদের ইমেল যেটা আছে, আমাদের ইমেলে চেক করব। দেখেন আমাদের ফাইবারে এখানে দেখেন অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, আমরা এখানে ক্লিক করব। জি স্যার। এখান থেকে একটু নিচে আসবেন, নিচে আসে দেখেন অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, আমরা এখানে ক্লিক করব। এখন কি বলছে, অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তার পরবর্তীতে কি কাজ, এডিট ইউর প্রোফাইল, আমরা এডিট ইউর প্রোফাইলে ক্লিক করব। এখানে এখন আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে আপনার নাম আছে একবারে সেম নাম দিবেন।
যদি মোসাম্মদ থাকে MST ডট হবে না, ডট বাদ দিয়ে যদি MD থাকে ডট বাদ দিয়ে আপনার এখানে ফুল নেমটা লিখবেন। জি স্যার। স্যার এই বাংলায় লেখা তো ভোটার আইডি কার্ডে। আপনি ইংলিশে আছেন, আপনার আইডি কার্ডে যেভাবে আছে, আপনার হ্যাঁ সার্টিফিকেট যেভাবে আছে ওইভাবে লেখেন, ভোটার আইডি আচ্ছা কার্ডে ইংলিশ যেভাবে ওইভাবে লেখেন। স্যার লিখে দিস। আপনার শুধুমাত্র এটা আছে না? হুম। আচ্ছা, এটা চেঞ্জ আপনি পরিবর্তন করতে পারবেন, সমস্যা নেই। যদি ভুল থাকে আমরা সেভ করব। স্যার আচ্ছা এটা আমার ইসে মানে সার্টিফিকেটও মানে এটাই আছে। আচ্ছা, তাহলে সমস্যা নেই। তারপরে এখানে দেখেন, এই যে এখানে একটা এস চিহ্ন আছে, এটা হলো আপনার প্রোফাইলের লিঙ্ক, এই মানে প্রোফাইল অপশন। এই দেখেন, প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পর এখানে কিছু অপশন আছে। অপশনের মধ্যে এখানে দেখেন আমাদের এই ইউজার নেম, যেটা এই ইউজার নেম কিন্তু কখনো চেঞ্জ করা যাবে না। এটা আমরা একবারে পার্মানেন্টলি সাদিয়া ইউএসএ আপনার দিলাম। আপনারা যারা আছে আপনারা আপনাদের নাম দিয়ে অথবা আপনার ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটার বা যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। আমরা এটা ইউনিক একটা নাম দিলাম। এখন আমাদের কাজ হলো আমাদেরকে এখানে একটা ছবি দিতে হবে। আমরা কিন্তু আপনার আমাদের এখানে আমরা কিন্তু আপনাদেরকে বলেছিলাম ক্লাসের প্রথমে যে আপনাদের স্মাইল ছবি রেডি করার জন্য। এখন আমরা এখান থেকে আমাদের ছবি দিব, আপনারা এখন ছবি দেন এখানে। আচ্ছা দিচ্ছি স্যার। ডাইরেক্ট না, দাঁড়ান, এটা কি আপনার ছবি? না স্যার এটা দেখতে হবে। না এটা কেটে দিন। ক্লিক করবেন না, শুধু আমাকে দেখান এটা ছবি। আপনি ক্লিক করার দরকার নেই, শুধু দেখান যে এটা আপনার ছবি। দেখে না আপনি মাউস ছেড়ে দেন। আচ্ছা এটা তো অন্য কিছু। এখন কোন জায়গা আছে সেখানে যান, দেখি এটা দেখি। না এগুলো না। কোন জায়গা ছবি জানো এখানে? স্যার ডাউনলোডে যান বা পিকচার। হ্যাঁ ডাউনলোডে একটু নিচের দিকে যান, দেখা গেছে এখানে থাকতে পারে। একটু নিচে। এই যে এটা দেন আপাতত স্যার, আমি পরে। আচ্ছা, আপাতত এটা চলবে, সমস্যা নেই। জি স্যার। আচ্ছা, আমরা এটা ছবিটা দেওয়ার পরে ছবিটা আপনার মনে প্রবলেম হতে পারে, ছবিটা ক্লিয়ার না। স্যার এই মানে ছবি থেকে ছবি তো মানে ওরকম ছবি নাই স্যার। মানে মানে বিবাহিত জীবন তো স্যার, এখন আগের মতো ছবি ওঠানো হয় না, ছোট বাচ্চা তো। আপনার নাম লেখেন এখানে। আচ্ছা আমরা ছবি আপনার দেওয়ার পূর্বে আমাদের নাম দিয়ে ছবিটা আমরা রিনেম করে নিব। জি স্যার। স্পেস দেন, একটা দেন, জি, স্যার ইন্টার দেন। এখন দেখেন আমাদের এই ছবিটা, এখন দেখেন এই ধরনের ছবি, যদি ছবি থেকে ছবি দেওয়ার পরে যদি ফাইবার কিন্তু রোবোটিক সিস্টেম, যদি আপনার এই ছবিটা যদি প্রবলেম না হয় বা কোনো ধরনের প্রবলেম হয় তাহলে কিন্তু আপনার আইডি কিন্তু ওরা অ্যাপ্রুভ না করতে পারে। ঠিক আছে? এখন জি আমরা স্যার। আমরা এখন দিলাম, যদি প্রবলেম হয় পরবর্তীতে এসবে বসে বোঝা যাচ্ছে। যদি কোনো প্রবলেম হয় তাহলে ছবি নতুন করে তুলবেন, তুলে আবার দিবেন। তবে ছবিটা দেখি আমরা দিলাম, যদি কোনো প্রবলেম যদি না হয়। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আমাদের এই ছবিটা দিলাম, দেওয়ার পরে আমাদের আরেকটু কাজ আছে সেটিং এ, আমরা সেটিং এ যাব। আমরা সিকিউরিটি অপশন আছে, সিকিউরিটি অপশনে যাব। সিকিউরিটি অপশনের মধ্যে এখানে দেখেন আপনি ইচ্ছা করে যে পাসওয়ার্ড দিচ্ছেন সেটা লিখবেন, আবার নতুন করে দিলে সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। এখন আমরা আমাদের ফোন নাম্বারটা, জি সাব্বির ভাই,
আপনার এনআইডি কার্ড নাই, তারা কি করব? সাব্বির ভাই কিন্তু আপনার এনআইডি কার্ড নাই, আপনি কিন্তু এর পূর্বে কিন্তু আমাকে বলেছিলেন, আমি কিন্তু এটা রিপ্লাই দিয়েছি আপনাকে। আচ্ছা, এখন দেখেন ফোন ভেরিফিকেশন, আমরা আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করব। জি স্যার। আচ্ছা, এখানে শুনেন আমি কি বলি, সবাই মিউট রাখেন। এখানে আপনার জিরো বাদ দিয়ে সবাই মিউট করেন কাইন্ডলি। আপু, আপনার এখানে নাম্বার দেখা গেলে আপনার কোনো প্রবলেম হবে কিনা? যদি প্রবলেম মনে করেন তাহলে এখন দরকার নেই, আপনি পরবর্তীতে এখানে করে নেবেন আপনার সমস্যা নাই প্রাইভেট। আচ্ছা, স্যার। তাহলে আপনি জিরো বাদ দিয়ে এখানে লেখেন। আচ্ছা স্যার, আসে না তো। জি, এখন আসছে দেখেন, জিরো বাদ দিয়ে আপনার ফোন নাম্বার দেন, আপনার এখানে ভেরিফিকেশন কোড যাবে। জি নিতেছি স্যার, এই নাম্বার উঠে না, কি হলো? তো সাব্বির ভাই না, তাহলে অন্য কেউ হবে তাহলে। আচ্ছা স্যার, আমি নাম লক বাটনটা চাপ দেন, নাম আমাকে লক বলছিলেন বাটনটা যে চাপ দেন। স্যার দিয়ে রাখছি কিন্তু হয় না তো। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আপনি আমাকে টেক্সট করেন, এই যে জুমের আচ্ছা সাথে নাম্বারটা টেক্সট করেন। আচ্ছা, এখানে যদি আপনি প্রবলেম হয়, আমাদের এটা স্ক্রিনটা অফ করার পরে আপনি এখান থেকে ফোন নাম্বারটা ভেরিফিকেশন করে নেবেন, ঠিক আছে? এটা ঠিক আমরা আছে। দেখালাম, আপনি করে নেবেন। তারপর এখানে দেখেন সিকিউরিটি কিছু কোশ্চেন আছে, আপনি সিকিউরিটি কোশ্চেনটা এখানে অ্যাড করে নেবেন। আপনার যে ফোনে কেউ যেন আপনার এটা কেউ যেন আপনার লগ ইন করতে না পারে আপনার ইউজার নেম পাসওয়ার্ড নেওয়ার পরে, সেক্ষেত্রে আপনি এই যে অপশনগুলো এখান থেকে আপনি অন করে দিতে পারবেন, ঠিক আছে? দেখেন এখানে কিছু কোশ্চেন আছে, সিকিউরিটি কোশ্চেন, এই কোশ্চেন গুলা অ্যাড করে রাখবেন। এইগুলা যে অপশন গুলো আছে, এগুলা এটা আপনার প্রাইভেসি, হ্যাঁ, আপনার সিকিউরিটির জন্য। আপনার এখানে মনে করেন ভবিষ্যতে আপনি এটা কেউ যেন লগ ইন করতে না পারে, জাস্ট পাসওয়ার্ডটা জানলো, কিন্তু ফোন নাম্বারে একটা আপনার কোড আসবে, কেউ যদি আপনার অ্যাক্সেস নিতে চায়, এগুলো করে নেবেন। তারপর এখানে দেখেন বিজনেস ইনফরমেশন, আসলে আমাদের এটা তো পার্সোনাল অ্যাকাউন্ট, আমাদের এখানে কোনো বিজনেস কোনো কিছু নাই, আমাদের এখানে দরকার নেই। তারপরে আমাদের এখানে আপনার আছে পেমেন্ট মেথডটা, যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করেছি, এখনো পেমেন্ট মেথডটা এখানে অ্যাড করা হয়নি। এখানে আপনি পাইনিয়ার মাস্টার কার্ড অ্যাড করা অপশন গুলো চালু হবে যখনই আপনি এখান থেকে আর্ন করবেন, তখনই এই অপশনটা রানিং হবে, ঠিক আছে? এই জন্য আপনাদেরকে বলেছিলাম সবাইকে ব্যাংক অ্যাকাউন্ট রেডি করার জন্য। দেখবেন আমি একদম পাইনিয়ার অ্যাকাউন্ট করাবো যেদিন মানে আপনাদের ব্যাংক ইনফরমেশন যাদের থাকবে তাদের। আচ্ছা, তাহলে আমরা আমাদের অ্যাকাউন্টের মধ্যে শুধুমাত্র আমাদের যে ফাইবারের এই এ পর্যন্তই আমাদের থাকবে, আর বাকিটুকু আর কিছু কাজ আছে, এগুলো আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো। আপনাদের এখন হোমওয়ার্ক হলো এ পর্যন্ত। আচ্ছা, এখানে আমরা এই কাজটা দেখাই দিই, এই পর্যন্ত এখানে কি দিবেন? এখানে দেখেন আপনি আমাদের প্রথমে ফাইবারে যাবেন, ফাইবারে যাওয়ার পর এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং বা পিন্টারেস্ট মার্কেটিং সার্চ করবেন। পিন্টারেস্ট মার্কেটিং সার্চ করার পর যেসব প্রোফাইল দেখবেন, তাদের প্রোফাইল গুলা কিভাবে সাজানো আছে, আপনাদেরকে আমি ধারণা দিচ্ছি প্রোফাইল গুলা কিভাবে সাজানো আছে। সাবির ভাই, আপনার এনআইডি কার্ড নাই, আপনার যদি এনআইডি কার্ড না থাকে, আপনার বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট দিয়ে করবেন। আচ্ছা, আমার নেই। মুর্শিদা আক্তার আপু, আপনার কি নেই?
বলবেন। আচ্ছা, আমরা এখান থেকে যে আমাদের প্রোফাইল আছে, প্রোফাইলে যাব। প্রোফাইলে গিয়ে এখানে দেখেন অনেক প্রোফাইল আছে। এই প্রোফাইল গুলো আমরা ওপেন করব। ওপেন করে তাদের প্রোফাইলে ঢুকবো। তারা দেখেন প্রোফাইল গুলো কিভাবে সাজিয়েছে। এখানে দেখেন তারা কিভাবে প্রোফাইল গুলো সাজিয়েছে, এগুলো দেখবেন। আরো এই যে গিগ গুলো আছে, এই গিগ গুলো দেখবেন। এখান থেকে ধারণা নেবেন। আমি আপনাদের এগুলো মানে করার জন্য বলতেছি না, আপনারা জাস্ট এখান থেকে ধারণা নেবেন। আর এখানে কি কি লিখতে হবে এগুলা আমি আপনাদেরকে একটা টেক্সট ফাইলে দিয়ে দিব, আপনারা জাস্ট এখান থেকে কপি করে নেবেন। আপনাদেরকে এখান থেকে ধারণা নেওয়ার জন্য বলতেছি। জাস্ট এই যে প্রোফাইল গুলা ওপেন করবেন। দেখেন এলএক্স এর প্রিন্টারেস্ট মার্কেটিং, ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন, ঠিক আছে। এলএক্স এটা। তাহলে আমরা কি করব, এখান থেকে ধারণাটা শুধু নিব। হ্যাঁ, এরা কি লিখছে আপনাদেরকে। হোমওয়ার্ক হলো আমরা এই যে আমাদের ফাইবারের অ্যাকাউন্টটা সব ক্রিয়েট করব। কার বার্থ সার্টিফিকেট দিয়ে হবে। আপনাদের যদি কোনো ধরনের এনআইডি কার্ড যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন, ফাইবার মার্কেট প্লেসে আপনাদের কিন্তু ভেরিফাই করা লাগবে, ঠিক আছে। আর আপওয়ার্কে ভেরিফাই করতে হবে। আপনাদের কিন্তু এনআইডি কার্ড সাবমিট করতে। আচ্ছা, এখন আমাদের এই আপুদের মধ্যে আরেকজন দেখি অ্যাকাউন্টটা আমরা আরেকজন অ্যাকাউন্ট করে দিই। যদি না বুঝেন একবারই অ্যাকাউন্ট নিজে যে করতে পারবেন না, আপুদের মধ্যে এমন কেউ আছেন? আমার নেটওয়ার্ক ভালো। কার নেটওয়ার্ক ভালো? মঞ্জুর ভাই। মঞ্জুর ভাই, আপনি শেয়ার করবেন নাকি স্ক্রিন? জি স্যার। আচ্ছা, করেন। স্যার আমার অ্যাকাউন্টে একটু দেখবেন। যে আমরা আমাদের প্রত্যেকের অ্যাকাউন্ট দেখবো, কারণ আমাদের অ্যাকাউন্টটা ইম্পর্টেন্ট বিষয়। সবার অ্যাকাউন্ট দেখবো। যাদের অ্যাকাউন্ট আছে তার মানে সেই অন্তত কিছু বুঝে না। যাদের একবারেই প্রবলেম আছে তাদের অ্যাকাউন্ট গুলো আমরা আগে প্রোফাইলটা দেখেন। আরো প্রোফাইলে অনেক কাজ আছে। প্রথম পর্যায়ে জাস্ট আমরা অ্যাকাউন্টটা করি। কিছু সেটিং আছে, সেটিং গুলো আমরা নেক্সট ক্লাসে দেখাবো। স্যার আমার জাস্ট অ্যাকাউন্টটা খুলে ছবিটা দেওয়া আর কিছু আর কি সামান্য কিছু এডিট করা, লিংক দেওয়া, এটা। আর ফোন ভেরিফাই বা অন্য কিছুই করা নেই। আচ্ছা, ওই যে ফোন ভেরিফাই, ওখানে ক্লিক করেন সেটিং এ গিয়ে ফোন ভেরিফিকেশন, ওখান থেকে ফোনটা ভেরিফাই করলেন। আমি চাচ্ছি একটু দেখেন, আমি স্ক্রিন শেয়ার দিব, তারপর দেখবেন একটু। আচ্ছা, তাহলে আপনি একটু দেখান যে বাইকটা করি। ভাই আপনি যে জয়েন এ ক্লিক করেন। জি দেন, কন্টিনিউ। একটা ইউজার নেম দেন। মঞ্জুর অলরেডি আছে। মঞ্জুর কি দিবেন? মঞ্জুর একটা কিছু দেন। 01 লাস্টে। হ্যাঁ দেন, এটা হবে। একটা পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড দেন ছোট হাতে বড় হাতে, যেটা আমি বললাম একটু আগে। 1 2 3 হ্যাশ স্টার, এই ধরনের কিছু স্যাম্পল দেন, তাহলে হবে। খাইরুল ইসলাম ভাই, আপনার অ্যাকাউন্ট নাই। আচ্ছা স্যার, আগে অ্যাকাউন্ট ছিল, দেখলে ভালো হতো। জি দেখবো ভাই, আমাদের সবার অ্যাকাউন্ট দেখবো। এখন আপনার কাজ হলো আপনি মেলে যাবেন, মেলে গিয়ে মেলটা অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। যে ইমেল দিয়েছেন সেই ইমেলে গিয়ে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। জি স্যার। জি, আপনি এখন স্ক্রিন স্টপ করেন। আমরা যে আমাদের এক ভাই বলেছিল আগে অ্যাকাউন্ট ছিল, ওটা একটু দেখি। আপনি পারবেন? কি যেন বলছিলেন? জি স্যার, আমি
জি জি স্ক্রিন শেয়ার করেন। মঞ্জুর ভাই আপনি ওটা কন্টিনিউ করেন, জি স্যার করে আচ্ছা নেন। নাজমুল হোসেন ভাই, জি পারানা আপু আপনারটা আপনি দাগাবেন, স্ক্রিন দাগাবেন এখন। স্যার জি স্যার আমার যে ফাইবার অ্যাকাউন্ট আছে প্লাস 5টা গিগ আছে, ইমপ্রেশন সবই আছে আর কি, একটু দেখবেন কি? ভাই এখন আমরা এটা একটু কাজ করি, ওটা পরে দেখান। জি ইনশাল্লাহ। জোবাইর আহমেদ না, জোবাইর জি আহমেদ জি ভাই, জি আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। দেবদাস ভাই আপনি, দেবদাস ভাই আপনি কি ইন্ডিয়া থেকে না? না স্যার, আমি তো খুলনা মোংলা থেকে। আমাদের একজন ইন্ডিয়ার এক ভাই আছে না, জি স্যার, নাসিরুদ্দিন মোল্লা। নাসিরুদ্দিন মোল্লা ভাই, আচ্ছা আপনার অ্যাকাউন্ট আছে? না স্যার। আচ্ছা আপনি এই যে সেটিং এ স্যার যান, আমি সেটিং চেষ্টা করলে পারবো। তো অনেক আর্থিক পরিস্থিতি, সেটাও খেয়াল নেই। এই যে সেটিং এ যান, সেটিং সেটিং ক্লিক করেন। ওই যে দেখেন উপরে লেখা আছে আপনার সিকিউরিটি, আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে নাম আছে সেম ভাবে দিবেন, এখানে নাম দিবেন, তারপর এখানে সিকিউরিটি একটু নিচে আসেন, দেখেন ফোন ভেরিফিকেশন অপশন, দেখেন ভেরিফাই নাও অপশন আছে। স্যার আমার নাই। স্যার কোন জায়গা ভোটার আইডি কার্ডের মতো নাম? না সেটা ওই যে অ্যাকাউন্টে আছে, ওই যে অ্যাকাউন্ট উপরে, এই যে এখানে এখানে তো আপনার নেম ফুল নেম দেওয়া আছে, ভোটার আইডি কার্ডে যে স্যার নাম সেই এখানে নাম। হচ্ছে আমার ভোটার আইডি কার্ডে সবগুলো হচ্ছে বড় হাতের অক্ষর, এতে সমস্যা হবে? সমস্যা না, না না না, এটা সমস্যা নেই। সিকিউরিটিতে যান, ওইখান থেকে ওই যে ভেরিফাই নাও একটা অপশন আছে, দেখেন ফোন ভেরিফিকেশন আছে না, জি স্যার। এটা করবেন। আর করবেন কোনটা জানেন, ওই যে সেট আপনার ওইটা সিকিউরিটি কোশ্চেন যেটা আছে, সেট সেট জি অপশন স্যার। আছে না, ওইখানে জি গিয়ে এই দুইটা বিষয় আপনারা করবেন, যে অনলাইন কপি হবে। এখন তো ভোটার আইডি কার্ড তো আপনাদের এখন লাগবে না, আপনাদের ভোটার আইডি কার্ড কখন লাগবে জানেন, যখন আপনাকে ফাইবার বা আপওয়ার যদি বলে যে আপনি যখন আর্ন শুরু করবেন, তখন কিন্তু ওরা আপনাকে মেসেজ দিবে, তখন কিন্তু আপনার প্রোফাইলটা ভেরিফাই করতে হবে, ভেরিফাই করার সময় তখন ওইগুলা কিছু ইনফরমেশন সাবমিট করতে হবে, ঠিক আছে। আর একটা বিষয়, আপনাদের যে এনআইডি কার্ড অনুযায়ী আপনার পাইনিয়ার মাস্টার কার্ড করতে হবে, অন্যান্য কাজগুলো করতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি এগুলো করেন। আচ্ছা আর কেউ কি স্ক্রিন শেয়ারের মাধ্যমে অ্যাকাউন্ট করতে চান? কারো হেল্প দরকার, কে স্ক্রিন শেয়ার করবেন? রাসেল ভাই প্রথমে করেছিলেন, রাসেল ভাই স্ক্রিন শেয়ার করেন, রাসেল ভাই। তারপরে আমরা কিবরিয়া ভাইটা স্যার দেখবো। আমি চেষ্টা করলে পারবো খুলতে, সমস্যা হবে না মনে হয়। আচ্ছা আচ্ছা, আমাদের ইন্ডিয়ার যে ভাই আছে আর কিবরিয়া ভাই না, হ্যাঁ কি বিয়ে ভাইটা করে দেন। কিবরিয়া ভাই স্যার আছেন একটা কথা। না, নাসির খান নাকি? স্যার আমি করতে পারবো স্যার। পারবেন, আচ্ছা ঠিক আছে। স্যার আমার প্রোফাইলটা দেখবে? জি দেখেন জোর স্যার ভাই। জি স্যার। হ্যালো স্যার। জি জি শুনতে পাচ্ছি, বলেন। স্যার আমার হচ্ছে সরাসরি জিমেইল দেওয়া দিয়ে অ্যাকাউন্ট খোলা, কোনো পাসওয়ার্ড বা ইউজার নেম দেওয়া ছিল না প্রথমে। আর দেখতে তো পাচ্ছেন কি? পাসওয়ার্ডের আচ্ছা বিষয়টা কি করব, নতুন ভাবে দিব? জি আপনি দেন, সমস্যা নেই। দেখা যাচ্ছে? জি জি জওয়ার ভাই। জি 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 ওইটা হচ্ছে আমার প্রোফাইল আর কি। আচ্ছা 5টা গিগ আছে আর কি ফেসবুক নিয়ে। আচ্ছা এখন আমরা এখানে আরো কিছু কাজ করাবো, আমরা যেগুলো আপনাদের দেখাবো, যেমন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, কমা দিবেন, পিন্টারেস্ট, হ্যাঁ, তারপরে আপনার এসইও, ব্যাকলিন, যেগুলো আমি দেখাবো আপনাদেরকে, আমাদের এসইওর ওই কাজগুলা এখান থেকে করবেন। আপনি সবগুলা পিন্টারেস্টের উপরে দেখছি। অর্ডার কি জি অর্ডার কি হচ্ছে? জি না স্যার, ওই যে অনেক বাইরের সাথে আমার কথাবার্তা হয়েছে আর কি, কিন্তু ফাইবারে কোনো অর্ডার নাই। সবই মানে দুইটা অর্ডার ছিল আপনার লিঙ্কডইন থেকে আর ইনস্টাগ্রাম থেকে। ফাইবার থেকে কোনো অর্ডার নাই, কিন্তু কথা হয়েছে বাইরের সাথে, অনেক মেসেজ হয়েছে আর কি। আচ্ছা আরেকটা বিষয় সবাই নোট করে রাখেন, এই যে ফাইবারের অ্যাপস, তারপরে freelancer.com, upwork.com, এই তিনটা মার্কেট প্লেসের অ্যাপস আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এখানে যেভাবে ফাইবারে আপনাদের লগ ইন করা আছে, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সেম ভাবে আপনাদের মোবাইল ফোনে অ্যাড করে নেবেন, ঠিক আছে। বা এগুলো আপনার ঠিক আছে, একটু নিচে আসেন থেকে,
ল্যাঙ্গুয়েজ কি দিলেন? টেস্ট দিছেন একটা নাকি? জি, একটা টেস্ট দিছেন কোন কথা না? বলতেছি? ল্যাঙ্গুয়েজ করা দিছেন একটা? ল্যাঙ্গুয়েজ স্যার একটা না, কয়টা জানি দিলাম, দেখতেছি। একটা দেখতেছি নিচে দেখি। জি, একটাই একটা আছে। যাবে মাত্র, আর অ্যাড করে নিব, সমস্যা নেই। যে আমি আপনাদেরকে আগামী ক্লাসে দেখাবো, আর কিছু ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিব, তখন অ্যাড করে নিবেন। ঠিক আছে ভাই? ঠিক আছে। করে দিব। জি ভাই, ঠিক আছে। আমরা এই হোমওয়ার্কটা লিখে সবাই আমাদের ফাইবারের অ্যাকাউন্টটা করব। শাহিন ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। শাহিন ভাই কি স্ক্রিন শেয়ার করবেন? অ্যাকাউন্ট করা লাগবে, হেল্প লাগবে? আপনার ছবি লাগবে না, আপনার ক্যামেরা লাগবে না, ফোন দিয়ে খুলতে পারবেন স্যার, ফোন দিয়ে আমি খোলা আবার যাবে। আপনি ফোন দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন, সমস্যা নাই। ফোন দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন, আপনার ক্যামেরা লাগবে না। আপনার ক্যামেরা দিয়ে যে এখানে আপনার ক্যামেরার সাথে ডেস্কটপে আপনার ল্যাপটপে ক্যামেরা কোনো আমাদের ইস্যু না। আপনি জাস্ট অ্যাকাউন্ট করতে পারলেই হবে, আর কোনো কিছু লাগবে না আমাদের। স্যার তাহলে আমার একটু হেল্প করেন। জি বলেন, কি ভাই? আমি স্ক্রিন শেয়ার করি, করে জি আমারটা একটু করেন। করে দেন। আচ্ছা ঠিক আছে। স্ক্রিনে চাপ দিলে হবে না? জি জি, আপনি প্রথমে শেয়ার স্ক্রিনে ক্লিক করেন, তারপর আমাদের সবাইকে জুমের অপশন দেখতে পাবেন, ওইখানে ক্লিক করেন, নিচে দেখেন ডান পাশে শেয়ার অপশন আছে, ওইখানে ক্লিক করেন। জি হচ্ছে। জি, এখন কই যাব? আপনি কি করবেন? ফাইবারে অ্যাকাউন্ট করবেন। জি জি। ওই যে প্লাসে ক্লিক করেন, নিউ ট্যাব ওপেন করেন, যে এখানে fiber.com লেখেন। আপনার কি আগে অ্যাকাউন্ট ছিল? না স্যার। আচ্ছা, আপনার জিমেইলটা আগে কপি করেন। জিমেইল কপি করব? জি, ওই যে এই যে নিচে ওখান থেকে এটা কপি করে নেন। আপনি যে জিমেইল দিয়ে কাজ অ্যাকাউন্টটা করবেন, সেটা কপি করে নেন। এটা ওইখানে না, ওই যে নিচে নিচে ক্লিক করেন। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আপনি আমাকে অ্যাক্সেস দেন, আমি রিকোয়েস্ট দিচ্ছি, আপনি অ্যাকসেপ্ট করেন। জি স্যার দেন। অ্যাকসেপ্ট করছেন? জি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মাউস ছেড়ে দেন। এই যে ছবি আছে না, এই ছবিতে ক্লিক করবেন। এখান থেকে এই ইমেলটা এখান থেকে কপি করে। জি, আমার এইটা সিম্পল বিষয়, আমরা সবাই পারবো ইনশাল্লাহ। এখন এখানে আমরা fiber.com লেখেন। লেখেন, আপনি টাইপ করেন। আমি লিখবো? আচ্ছা দাঁড়ান, আপনার সারি দেন, আমি লিখতেছি। আমাদের কিন্তু অ্যাকাউন্ট করা মানে হলো আমরা পিন্টারেস্টের একটা গিগ তৈরি করব, ঠিক আছে? আর আমরা আমাদের একটা গিগ তৈরি করে আমাদের একটা টার্গেট থাকবে, আমরা একটা দুটা করে কাজ পাবো ছোট ছোট করে, সেটা $5 হোক বা $10 হোক, যে কোনো অ্যামাউন্ট হোক। এই জন্য বাই ফাইবারটা বানানো ভুল হচ্ছে। আমরা এখানে একটা এক্সটেনশন অ্যাড করব, অ্যাড ব্লক করব, অ্যাড ব্লক মানে কিছু আমাদের যদি অ্যাড চলে আসে, অ্যাড গুলা আমাদের কন্ট্রোল করার জন্য আমরা একটা এক্সটেনশন অ্যাড করব। পিন্টারেস্টে আপনাদের অ্যাড কিভাবে রেডি করবেন আপু আমি বলবো, হ্যাঁ, আগামী ক্লাসে আপনাদের ওইটা নিয়ে ক্লাস হবে ইনশাল্লাহ। ওইটা
আমি আপনাদেরকে দেখা দিব, আপনারা নিজেরাই দেখবেন যে মোটামুটি রেডি করতে পারবেন। আগামী ক্লাসে আপনাদের ওটা নিয়ে আপনাদের কোনো টেনশন করার কিছু নাই। আমি আপনার টোটাল কন্টেন্ট কি কিভাবে করবেন সব দিয়ে দেবো। স্যার আমার গিগ ডিলিট করে দেবো নাকি রাখবো? কি জোবাইর ভাই? জি স্যার, আমার গিগ টিকিট ডিলিট করে দেবো নাকি রাখবো? না, আপনার আপনার যেহেতু ফাইবারে যেহেতু আপনার গিগ আছে, এখানে কোনটা আপনার ইমপ্রেশন বেশি আছে সেটা রেখে দিবেন। জি সবগুলোর মধ্যে স্যার ইমপ্রেশন এরপরে যে ক্লিক সবগুলোর মধ্যে আছে আর কি। আচ্ছা, এখন আপনি ওটা তো যেহেতু অর্ডার নাই, আপনি একটা রিমুভ করে দেন, রিমুভ করে দিয়ে আপনার একটা পিন্টারেস্টে গিগ তৈরি করবেন নেক্সট ক্লাসে দেখানোর পরে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, আমরা এখানে আমাদের যে জিমেল দিব, জিমেল দিয়ে আমরা কন্টিনিউ ক্লিক করবো। এখন ভাই এখানে আপনার একটা দেন, একটা ইউজার নেম দেন। আমার নাম আপনার নাম দেন, যে কোনো একটা ইউনিক নেম দিতে পারেন, কোনো স্যার, এটা চেঞ্জ করা যাবে না? না, ইউজার নেম চেঞ্জ করা যায় না। কবির ইউএসএ। জি কবির, কবির দিলে তো হ্যাঁ, কবির স্ল্যাশ তারপরে কি দিবেন? হ্যাঁ, এটা নিচে এখানে একটা পাসওয়ার্ড দিবেন। একটা পাসওয়ার্ড না? হ্যাঁ, পাসওয়ার্ড ওই যে ছোট হাতে বড় হাতে এইভাবে দিবেন, ঠিক আছে? *12# এই ধরনের দিবেন। আমাদের আইডি কিন্তু ইম্পর্টেন্ট, আইডিটা সবাই আমাকে কিন্তু আবার আমাকে দিতে হবে। আপনারা যে আইডি করছেন আমাকে কনফার্ম করতে হবে। সবাই আমাকে প্রোফাইল লিংক দিবেন আমি যখন বলবো তখন, এখন না। জি স্যার। আগে এক জায়গায় নোট করে রাখেন। হ্যাঁ স্যার। নোট যে কিবরিয়া ভাই আপনার আইডিটা একটু দেখাবেন। আচ্ছা ঠিক আছে, দেখবো বাইরে এটা করা হয়ে যাক। স্যার আমি 2020 সালে করছিলাম, কোনো সমস্যা হবে এখন নতুন করে? না, কোনো প্রবলেম নাই। আচ্ছা, আপনাদের আমি বলেছিলাম আপনাদের নামের এমডির পরে যদি ডট থাকে সে ডট লাগবে না, শুধু এমডি পরে একটা স্পেস দিবেন, আপনার নাম যেটা আইডি কার্ডে আছে সেটা লিখবেন। যদি লেখা হয়ে যায় তাহলে জয়েনে ক্লিক করেন। জয়েন। পাসওয়ার্ড হয় নাই ভাই, পাসওয়ার্ড হয় নাই। আমি কি বলেছি, ছোট হাতে বড় হাতে দিবেন, *1 2# এই ধরনের সংখ্যা হইতে হবে। এখান থেকে দেখেন নিচে কিন্তু লেখাই আছে, দেখেন। এটা তো হচ্ছে না, ছোট বড় বড় হাতেরও এখানে স্মল লেটার ক্যাপিটাল লেটার, স্মল লেটার ক্যাপিটাল লেটার এইভাবে দেন। তারপর এই যে আপনার কিছু সিম্বল দেন। ফার্স্টটা ক্যাপিটাল দেন, বাকি স্মল লেটার দিয়ে দেন। কেউ কথা বলবেন না। কি ভাই এত সময় লাগে কেন? খাইরুল ভাই হয়েছে? জি এটা এটা জি দেখেন, এটা কিন্তু নিচে জয়েনে ক্লিক করেন। আসলে এখানে যারা বেসিক লেভেল থেকে আসছে তাদের একটু প্রবলেম হবে, ঠিক আছে? আমাদের এটা আমাদের একটু ধৈর্য ধরে আমাদের নিতে হবে, বুঝতে হবে বিষয়গুলো। আচ্ছা, এখন দেখেন আপনার যে ইমেল আছে, আমরা ইমেলে ক্লিক করব। আমরা ইমেল থেকে আমাদের ইমেলটা এখান থেকে ভেরিফাই করে নিব। এটা কেন আপনার এখানে আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্ট করছে, পিন্টারেস্ট অ্যাকাউন্ট ভেরিফাই করেন নাই? না স্যার, এখনো করি নাই। তো কবে করবেন? পরে আপনার অ্যাকাউন্টে তো পরে কাজ করতে পারবেন না। আজকেই করব স্যার। আপনি তো পরে কাজও করতে পারবেন না, ঢুকতে পারবেন না। পরে বলবেন যে আমার অ্যাকাউন্ট সাসপেন্ড।
তাই বলবেন। 5 ঘন্টা আগে এই অ্যাকাউন্ট আপনাকে মেসেজ দিয়েছে, 5 ঘন্টা আগে। আর মেসেজ এখন করলে এটা করে নেবেন, ভেরিফাইটা করে নেবেন। ভেরিফাই না করলে তো আপনি কাজ করতে পারবেন না। আমরা অ্যাক্টিভ করে নিই। এখন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে, তারপর আমরা এডিট ইউর প্রোফাইলে যাব। এখান থেকে আমাদের একটা প্রথমে আমাদের কাজ হলো আমাদের ভোটার আইডি কার্ডে যে নাম আছে সেই নামটা এখানে লিখবো। লেখেন এখানে আপনার আইডি কার্ডে যে নাম আছে লেখেন। বড় হাতের ছোট হাতের খেয়াল করে লিখুন ভাই। এমডি এমটা বড় হাতে দেন, এমডি খায়রুল প্রথম অক্ষর এটা একটা বড় হাতে দিতে হয়। কবিরুল না, কবিরুল, কবিরুল, কবিরুল। তো আমি তো আপনাকে খায়রুল বলতেছি, আপনি কিছু বলতেছেন না যে? জি স্যার শুনতেছি, সমস্যা নাই স্যার। ওকে স্যার, এটাই সেভ করেন। আচ্ছা, তারপরে আমাদের এই যে প্রোফাইলে যাবো, এই প্রোফাইলে গিয়ে আমাদের ছবি দিতে হবে। এই প্রোফাইলে যাব, এখানে আমাদের ছবি দিতে হবে। আপনার ছবি আছে? মনে হয় না স্যার। কি বলেন, এটা তো প্রথম ক্লাসে বলেছি, মনে হয় না মানে কি বলছেন এখন? এখন আপনার ডিজিটাল যুগে তো ফোন তো থাকার কথা। এই যে এখান থেকে এডিট করে নেবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা আজকে এখানে শেষ করব। আমি একটা স্ক্রিন শেয়ার করছি, স্যার দেখছি, এটা জিজ্ঞাসা করছি স্যার। স্যার জি হ্যালো নাসির, জি জি। স্যার আমার একটা প্রশ্ন ছিল। দেখছেন স্যার? আচ্ছা একজনে বলেন, একজন বলেন হ্যালো স্যার। প্রথমে যে বলেন। স্যার আমাদের এটা দিয়ে তো স্যার মোট 7টা ক্লাস হয়েছে স্যার। জি জি। স্যার আপনি যে বিগত আমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছেন স্যার, আমার বর্তমানে বোর্ড পরীক্ষা চলাকালীন স্যার, তা আমি ওগুলো মনে হয় ঠিক মতো করতে পারিনি স্যার, কিন্তু এটা যদি আমি একটু পরে জমা দিই তাহলে কোনো সমস্যা হবে স্যার? না, এগুলো তো আমাদের আসলে প্রথমে আপনাদের কিছু স্যাক্রিফাইস করা হবে আর কি। এখন আপনার প্রবলেম মানে স্যার সেটা। আমার রানিং স্যার বোর্ড পরীক্ষা চলতেছে স্যার, অনেক একটু পড়াশোনার প্রেশারে আছি তো ঠিক তার আছে জন্য। ঠিক আছে ঠিক আছে, আপনার পরে আপনার যদি সময় পান দিয়েন, ঠিক আছে। স্যার ঠিক আছে, নাসিরুদ্দিন ধন্যবাদ বলছিলাম স্যার। স্যার। আচ্ছা নাসির হ্যালো ভাই, নাসির ভাই স্যার, কি আমি স্ক্রিন? জি স্যার, আমার স্ক্রিনটা শেয়ার করেছি স্যার, দেখতে পাচ্ছেন? যে দেখতে পাচ্ছি, আপনি এখন করতে পারবেন না, আপনি এই ভিডিওটা জায়গাটা দেখে সবাই নেবেন। দেখছি স্যার, এই বলছি এই জায়গাটা সবাই দেখছি আপনাদের ইউএসএ আছে, আমাদের এখানে আইএনআর আছে, ইন্ডিয়ান রুপিস। জি, আপনি তো লাকি ম্যান, এই জন্যই তো আপনি ইন্ডিয়ান মানুষ, এই জন্য আপনাদের এখানে শো করতেছে। এখানে কোনো আমরা তাহলে অসুবিধা নেই? এটা কোনো বিষয় না ভাই, এটা কোনো বিষয় না। ওকে স্যার। নাসির ভাই, আপনি ইন্ডিয়া কোথা 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 থেকে জয়েন করছেন? স্যার আমি কলকাতা, আমার জেলার নাম 24 পরগনা, তো আমি কলকাতার কাছাকাছি, মানে কলকাতায় শহর, কলকাতার কাছাকাছি না? আচ্ছা মানে স্যার কলকাতার আমার নিকটবর্তী একটু জেলায় থাকি। দেখুন স্যার। জি, কে বলছেন? বাকি কে বলছেন? স্যার দেখাবেন? পিডিএফ স্যার, আমার আইডিটা জি, একটু স্যার দেখাই স্যার, আচ্ছা ক্লিয়ার করবো? আচ্ছা আচ্ছা, দেখান দেখান। কিবরিয়া ভাই, স্যার এটা স্যার আমার আইডি ছিল স্যার, এখানে স্যার অনেক কাজ করতে হবে স্যার। জি, যাদের আগে অ্যাকাউন্ট আছে তাদের দরকার নেই, তাদের পুরাতন অ্যাকাউন্টে হবে, কোনো বিষয় নেই। শুধুমাত্র আপনাদের যে আমি যেভাবে দেখালাম আপনাদের ছবি, ছবিটা আপনারা এই ছবিটা চেঞ্জ করবেন, ঠিক আছে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিবেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিবেন, স্মাইল ছবি দিবেন। আমি জি কি স্যার। প্রথম ক্লাস, তারপরে এখানে আপনার জি স্যার। সেটিং এ যান, সেটিং এ। সেটিংস না স্যার?
সাব্বির ভাই কি বললেন, আপনার নাম চেঞ্জ করতে হবে যে এখান থেকে, এই যে প্রোফাইল থেকে এখানে আপনার নাম, ফুল নেম, এখানে আপনাদের যে ভোটার আইডি কার্ডে যে নাম আছে সেই নামটা দিবেন এখানে। এই যে বাইরে এখন লিখতেছে আমাদের কিবরিয়া ভাই যেখানে লিখতেছে এইভাবে আপনাদের নামটা দিবেন। যাদের নামে প্রথম অক্ষর এমডি আছে না, এমডির পরে স্পেস দিবেন, ডট দিবেন না। নাম ও চেঞ্জ দিব স্যার? কি এটা কি চেঞ্জ করব বুঝলাম না, নামও আপনি বুঝলাম না। সাব্বির ভাই আপনি রিপ্লাই দেন, আপনার কথা বুঝলাম না, কি প্রবলেম? জি সেভ করেন। কিবরিয়া ভাই আপনার আইডি কার্ডে এইভাবে আছে না? জি স্যার। আচ্ছা, তারপরে যে দেখেন বাম পাশে সিকিউরিটি একটা অপশন আছে, সিকিউরিটি অপশনে যাবেন, ওইখান থেকে ওইখানে দেখেন নিচে দেখেন যে অপশন গুলো আছে এগুলো পড়েন। আপনার যে ফোন নাম্বার ভেরিফাই করবেন, আর যে সিকিউরিটি কোশ্চেন যেটা সেট, এগুলো ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেন। এখানে আপনি 0 বাদ দিয়ে আপনার ফোন নাম্বারটা দেন, তাহলে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি এগুলো করেন, পারবেন। ধন্যবাদ স্যার। ফাইবারে কি জন্ম নিবন্ধনের ডেটা দিয়ে কাজ করা যাবে স্যার? না, এখন আমাদের জন্ম নিবন্ধন কোনো কিছু লাগবে না, আমাদের এখন নাম দিব আমাদের যখন ভেরিফিকেশন চাবে স্যার তখন। আপনি ন্যাশনাল কার্ড বললেন না, যেটা ওটা আমার হয়নি স্যার, আমি এখনো করতে, আমি স্টুডেন্ট তো স্যার, তার জন্য এটা জি, এখনো এখন পাইনি স্যার। এখন যদি হ্যাঁ। না পান, যদি ভেরিফিকেশন আপনি মনে করেন একটা কাজ পাইলেন, আপনাকে ফাইবার কিন্তু বলবে ভেরিফাই করার জন্য। সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট কি করবেন, আপনার ওই যে সেটিং, প্রোফাইল সেটিং থেকে আপনার বাবার নাম দিয়ে ওটা এডিট করে আপনার বাবার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নেবেন সবকিছু। ওকে আপনার স্যার। বাবা, জি স্যার। সবার উদ্দেশ্যে বলছি, সবার উদ্দেশ্যে বলছি। ওকে স্যার। স্যার আমি এনআইডি কার্ড দিছিলাম, এখন ওইখানে যে নামটা দিছি এমডি ইয়াসিন, এখন এখানে কি এনআইডি কার্ডের নামটা কি দিব? এমডি ইয়াসিন। জি জি, এমডি ইয়াসিন এটাই দিবেন। এনআইডি কার্ড পেতে এমনি তো আরো অনেক দিন সময় লাগবে, তাহলে এমডি ইয়াসিন দিয়ে ওইখানে লিখে দিই। হ্যাঁ জি জি, সাব্বির ভাই কোশ্চেনটা আপনি বুঝলেন কি বলছেন সাব্বির হাসান ভাই? স্যার আমার স্যার ইমেল আইডি মারার পরে দেখাচ্ছে সরি দিস ইমেল ক্যান নট বি রেজিস্টার্ড, লেটস ট্রাই অ্যানাদার অন। স্যার মানে কি এটা কি করা আছে স্যার অ্যাকাউন্ট? জি জি, আপনার নামটা ভুল আইডিতে, তাই বললাম নামটা তো চেঞ্জ করে ঠিক নামটা দিতে হবে। হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। স্যার আমার এনআইডি কার্ডে তো আমার নামে ডট এবং হাইপেন দুইটাই দেওয়া আছে, আমার তো হাইপেন না, ওটা লাগবে না। এনআইডি কার্ডে ডট থাকলে আমাদের মার্কেট প্লেসে এটা ইন্টারন্যাশনাল পর্যায়ে ডট উঠে গেছে, ডট চলে না। মানে হাইপেনটাও যে কোনো নামের মধ্যে ডট হাইপেন চলে না, ঠিক আছে? আচ্ছা বুঝতে পারছি। স্যার যদি ইউজার নেমটা স্যার ইমেল আইডি দিয়ে দেখবো হয়, আর পুরোনোটা দেখবো আছে কি? ইউজার নেমে কোনো প্রবলেম নাই, ইউজার নেম আমরা একবার ইউজ করে যেটা দেবো এটা একবার ফাইনাল। আচ্ছা ঠিক আছে জি। আমি করেছিলাম কি, আমি স্যার মনে করতে পারছি না, কিন্তু ইমেল আইডি দেওয়ার পরে তো লিখছে না। অবশ্যই আপনার এখানে করা আছে, অথবা আপনার দেখেন কোনো আপনার যে ইমেল দিচ্ছেন ওই ইমেল দিয়ে কোনো না ভাবে হয়েছে, আপনি ওই ইমেলটা চেঞ্জ করেন। আচ্ছা, আরেকটা বিষয় বলি, যাদের আপনাদের আইপি প্রবলেম করবে ফাইবারে, আপনারা ফোনে ডাটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট করবেন, ইমেলটা সেম প্রসেসে ইমেলটা ভেরিফাই করবেন। আজকে আপনাদের এখানে থাকলো স্যার ক্লাসে। আমাদের ইউজার নেমটা তো জায়গায় শো করবে, তো ওই জায়গায় ইউজার নেমটা চেঞ্জ করা যাবে না? ইউজার নেম একবারই, আমি কিন্তু কয়েকবার বলেছি ইউজার নেম চেঞ্জ করা যাবে না, কয়েকবার বলেছি কিন্তু আবার বলতেছেন, প্রথম থেকে বলতেছি। ভেরিফিকেশন নাম্বারে আসে না, অবশ্যই আসবে, ভেরিফিকেশন তো অবশ্যই আসবে, কোড নাম্বার আসবে, কোড নাম্বার। হোমওয়ার্ক হলো আপনাদের প্রোফাইলে, ফাইবারে একটা হোমওয়ার্ক, এই যে আপনাদের প্রোফাইলটা তৈরি করবেন, আর আপনারা প্রিন্টারেস্টে এই পিন এবং বোর্ড তৈরি করা, এগুলা বেশি বেশি নিজেদের যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় কি ফাইবার অ্যাকাউন্টটা দেখাতে হবে? না, জি, আপনাদের ফাইবারে ব্যাংকের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট হবে, ওখানে আপনার কোনো ধরনের কিছু লাগবে না।
নর্মাল ব্যাংক অ্যাকাউন্ট হলে হবে, যা শুধু বলবেন যে আমি ফ্রিল্যান্সিং করি এটাই। আর যদি আপনার ওদের কোনো ডকুমেন্টের চাই সেক্ষেত্রে ফাইবারে আপনার প্রোফাইলটা নিয়ে প্রিন্ট করে নিয়ে যাবেন তাহলে হবে। এটার প্রোফাইল কি চশমা সহ থাকলে সমস্যা, সানগ্লাস থাকলে? আপনি কোনো চশমা চলবে না, আমাদের মার্কেট প্লেসে চশমা চলবে না। আচ্ছা, এই যে এখানে দেখেন আমাদের নাজরিন আপু যেভাবে দেখছেন, একটা ছবি দেখছেন নাজরিন আপু, তারপরে রাহুল হাসান ভাই যেভাবে ছবি দেখছেন এই ছবি চলবে। আপনাদের বেকা হয়ে স্টাইল হয়ে আপনাদের অনেকেই কিছু আছে স্টুডেন্ট পায়ের পাতলি ছবি দেয়, বুঝছেন? আমরা অনেক স্টুডেন্ট আমি দেখেছি বলার পরেও। এখানে আমাদের আরিফুল ইসলাম ভাই ওনার যে ছবি আছে ছবি চলবে, যে পারভেজ ভাই যে ছবি আছে এই ছবি চলবে। মানে এটা একটু জুম করতে হবে আর কি, একটু সাইজ ক্রপ করতে হবে। ঠিক আছে স্যার।